তো আজকে আমরা প্রথমেই যেটা করব যে আমাদের থিমটা দেখেন, এরপর যে ফিল্ডগুলো আছে এখানে খেয়াল করেন। এরপরে যেটা আছে মেনু আছে, তারপর আছে আপনার সার্ভিসেসগুলো অ্যাড করবো। এই জন্য আমরা যেটা করব যে, জি ভাই, স্লাইডারের ইমেজ ডাইনামিক করছি তো আমরা, কাস্টম ফোল্ড দিয়ে করছিলাম। আচ্ছা, আমরা দেখবো আস্তে আস্তে। আমরা এখানেই আছে না, এখানে দেখব, ঠিক আছে, কিভাবে অ্যাটাচমেন্ট ইমেজ সেট করা যায়। ঠিক আছে, আমরা যদি এই সার্ভিসেস সেকশনটা মানে করতে চাই, ডাইনামিক করতে চাই, তাহলে আমাদের আইকন কোড, টাইটেল আর এটুকু হলেই হচ্ছে, তাই না? এই জন্য আমরা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করব, রিডাক্স ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, যে রিডাক্স ফ্রেমওয়ার্ক কি মোটামুটি আপনারা হয়তো বা পরিচিত, তারপরে আমি একটু বলি, তাই না? রিডাক্স ফ্রেমওয়ার্ক হলো এমন একটা ফ্রেমওয়ার্ক, আসলে এটা দিয়ে থিম অপশন বিল্ড করা যায়। আর অনেকগুলো ফিল্ড আছে এর, যেমন ধরেন আপনার ফিল্ডগুলো আমি দেখাইতেছি, যেগুলো দিয়ে আপনি আপনার থিমের অনেকগুলো অংশকে ডাইনামিক করতে পারবেন। ঠিক আছে, যে অ্যাভাডা থিমের অপশন দেখছেন আপনারা কেমন হয়? হ্যাঁ, আমি আপনাকে দেখাই। এটা দেখেন যে একটা এক্সট্রা ফিল্ড আছে, ঠিক আছে, একটা এক্সট্রা প্যানেল আছে থিম অপশন এটা বিল্ড করার জন্য। ঠিক আছে, দেখেন যে এইখানে আছে থিম অপশন। ঠিক আছে, এই যে থিম অপশন নামে একটা মেনু অ্যাড করছে এরা বাম পাশে ড্যাশবোর্ডে। এর ভিতরে আপনার আস্তে আস্তে সব উপর থেকে খেয়াল করেন যে প্রথমে লেআউট আছে, তারপর মেনু আছে, মেইন মেনু আছে, এরপরে আস্তে 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 একদম সোশ্যাল মিডিয়া, অর্থাৎ এই পর্যন্ত ডাইনামিক করা আছে ওদের। ঠিক আছে, এই যে সোশ্যাল মিডিয়া এই পর্যন্ত, ঠিক আছে, একদম ফুটার পর্যন্ত। তো আমরাও এইরকম করার চেষ্টা করব। ঠিক আছে, অনেকটা এরকম করার চেষ্টা করব। এই জন্য আমাদের রিডাক্স ফ্রেমওয়ার্কের ইউআইটা এরকম, এবং এইরকমভাবেই বিল্ড করা যায় অপশনগুলো। ঠিক আছে, এরপর জি, হ্যাঁ, ওপেন সোর্স, ফ্রি, কোনো সমস্যা না, ইউজ করতে পারবেন। এর অসংখ্য মানে বেশ কিছু ফিল্ড আছে, যেমন ধরেন এগুলো হলো আপনার কোর, অ্যাকশন হুক আছে, এক্সটেনশন আছে। রিডাক্সের অনেক এক্সটেনশন আছে প্রিমিয়াম। ঠিক আছে, বেশিরভাগগুলোই প্রিমিয়াম। আসলে ফ্রেমওয়ার্কটা ফ্রি দিয়ে দিছে, ওর সাথে কিছু এক্সটেনশন দিছে, কিন্তু সেগুলো প্রিমিয়াম। যে ঘোড়া ফ্রি, কিন্তু ঘোড়ার চাবুক কিনতে হলে আপনার টাকা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে কোর আছে, আর রেজিস্টার ক্লিক করুন। এটা অনেকভাবে এক্সটেন্ডেড লাইসেন্স আছে, তারপর ডেভেলপার লাইসেন্স আছে, অনেকগুলো লাইসেন্স আছে। ঠিক আছে, আচ্ছা, রিডাক্স ফ্রেমওয়ার্ক ফিল্ডস। এখন দেখেন এখানে অনেকগুলো ফিল্ড আছে। ঠিক আছে, যেমন এখান থেকে কালার প্যালেট, কল ব্যাক, তারপরে এপিআই আছে ওদের, তারপরে এসি এডিটর। যেমন ধরেন এডিটরটা যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে মনে হয় ইমেজ দেয়া আছে, এই যে এরকম, মানে ঠিক আছে, এরকম, এটা দেখতে এরকম। এরপর আছে স্লাইডস আছে, শর্টার আছে। স্লাইডস হলো যে এরকম, এখানে আপনি ইমেজ আপলোড করবেন, টাইটেল, ডেসক্রিপশন, ইউআরএল এবং অ্যাড স্লাইডে ক্লিক করলে আবার নতুন আরেকটা অ্যাড হবে। ঠিক আছে, শর্টার হইলো এরকম, এই যে আমাদের যে সেকশনগুলো আছে না, এই সেকশনগুলো আছে না, এক একটা সেকশন, ব্লগ সেকশন, হোম সেকশন, সার্ভিস সেকশন। এই সার্ভিসের সেকশনগুলো আমরা কি করব, এরকম করে যেন টান দিয়ে ডিজেবলে ছেড়ে দিলে ওইটা হাইড হয়ে যায়, আর দেখাবে না হোম পেজে। এবং এটা নিচে দিলে নিচে চলে যাবে, এটা সার্ভিসেসটা উপরে দিলে সার্ভিসেসটা উপরে দেখাবে। এটা করবো। তো প্রথমে আমরা যেটা করবো, শর্টার দিয়ে শুরু করব। ঠিক আছে, আমাদের এই লেআউটটাকে পুরো ভাগ করে নিব। ঠিক আছে, ভাগ করে নিয়ে তারপর কাজ করব। আচ্ছা,
এটা যদি করতে হয় প্রথমে আমরা রিডাক্সটা তাহলে ডাউনলোড করে নিই। আমরা থিম ফাইলে মানে থিম ডিরেক্টরি থেকে এটাকে কল করব, ঠিক আছে, মানে প্লাগইন হিসাবে না, আমরা ডিরেক্টলি একদম থিম ডিরেক্টরি থেকে কল করব যেন এইটা দিয়েই থিমে অপশনটা করাই থাকে, ঠিক আছে। প্লাগইন হিসাবে ইয়ে করলে দেখা যাচ্ছে অনেক কিছু আমরা বিল্ড করতে পারবো না, সমস্যা হবে, সেক্ষেত্রে এখান থেকে করবো, ঠিক আছে। হ্যাঁ, এই ডিরেক্টরিতেই থাকবে, সমস্যা। হ্যাঁ, একটা প্লাগইন হিসাবে আর একটা হলো যে থিম ডিরেক্টরি থেকে। হ্যাঁ, রিডাক্সের আরেকটা এক্সট্রা ফিচার হলো যে আপনি যে সব থিম অপশনগুলো এখানে থিম ডিরেক্টরি থেকে বিল্ড করবেন না, সেগুলো আবার অটোমেটিক কাস্টমাইজার এপিআই চলে যাবে ওয়ার্ডপ্রেসে, কোনো ইয়া নাই, মানে একদম কাস্টমাইজার ওই যে বাম পাশের এই এডিটর দিয়ে চেঞ্জ করতে পারবেন, দেখেন এরকমভাবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটার কথাই তো বলছিলাম না, বুঝছেন? মানে এই যে সেদিন দেখালাম না যে একদম প্রিভিউ দেখে কিভাবে চেঞ্জ করা যায়, আমি রিডাক্স দিয়ে যে অপশনগুলো তৈরি করবো আমার থিমে, সেগুলো অটোমেটিক এখানে চলে আসবে, অ্যাড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলে আসবে। শুধু আমরা এটা দেখবো না, এটাকে কিভাবে মানে অনেক সুন্দর কালার করা যায়, অর্থাৎ মানে নিজের মতো স্টাইল দেওয়া যায় কিভাবে, সেটাও দেখবো, ঠিক আছে। কারণ অনেক থিমে দেখবেন যে মানে থিম ফরেস্টে আছে যে কোনো রকম অপশন ফ্রেমওয়ার্ক ছাড়াই শুধুমাত্র কাস্টমাইজার এপিআই দিয়েই থিম অপশন বিল্ড করছে, সেই থিম প্রচুর সেল হচ্ছে। তো সেই জন্য এটাকে একটু সুন্দর করা দরকার, একটু ইউনিক করা দরকার, সেটাও আমরা দেখবো কিভাবে করা যায়। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার দিয়েও আমরা করতে পারি। আচ্ছা, রিডাক্স ডাউনলোড হয়ে গেছে। আমরা যেটা করব, আমাদের থিম ডিরেক্টরিতে লাইব্রেরিজ নামে একটা ফোল্ডার করব, এর ভিতরে এটা টেনে ছেড়ে দিই। আচ্ছা, এরপরে দেখেন এর ভিতরে অসংখ্য ফাইল আছে, যেমন wpml config xml, এটা লাগবে না, এটা লাগবে না, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকলে সমস্যা নাই, এইগুলো আচ্ছা ডিলিট করে দিলাম, এটাও লাগবে না, লাইসেন্স থাক, এটা লাগবে না, এটা কম্পোজার। এইগুলো কেন হয় জানেন, যে ওয়ার্ডপ্রেস যদি অটোমেটিক রিডাক্স যদি অটোমেটিক হয়, আপডেট হয় না, তাহলে কম্পোজার অটোলোড আছে আপনার পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেডে অটোলোড আছে, ওইখান দিয়ে এই কম্পোজারেশন দিয়ে আর কম্পোজার দিয়ে আপনার মেইনলি এটাকে অটো আপডেট করা হয়, যেন আপনাকে ডাউনলোড করে আবার এখানে কপি পেস্ট করে আবার আপডেট না করতে হয়, ঠিক আছে। স্টাইল লাগবে না, না না, সেটা আলাদা জিনিস। আচ্ছা, এখন দেখেন যে আমাদের এই থিমটাতে আছে, কিন্তু কল করতে হবে আমাদেরকে, ঠিক আছে, আমাদের থিমে কল করতে হবে। কল করার জন্য আমরা আমাদের থিমের ফাইলগুলো ওপেন করি, ওখান থেকে যদি ফাংশনস পিএইচপিতে যাইতে হবে, যাওয়ার পরে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, একটা কন্ডিশন দিতে হবে, ইফ নট ক্লাস, আমরা কোন ক্লাসের কথা, মানে কোন ক্লাস এক্সিস্ট হবে না, আপনারা কি বুঝতে পারছেন? মানে বলছি না যে রিডাক্স ফ্রেমওয়ার্ক ওই আপনার অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়ে তৈরি করা, সেহেতু এটা একটা ক্লাস আছে, ঠিক আছে, যে ক্লাসের উপর বেস করে পুরো রিডাক্স ফ্রেমওয়ার্কটাকে তৈরি করা হয়েছে, ঠিক আছে। সেই ক্লাসের নেমটা আমরা দিয়ে দিব, সেই ক্লাসটার নেম হচ্ছে আপনার রিডাক্স
ঠিক আছে। এইটা যদি না থাকে তাহলে আমরা কি করব, রিকোয়ারি করব। এর জন্য কি লাগবে আমাদের, ইউআরএল লাগবে। আচ্ছা, এবার আমরা কনক্যাট করাই দেব। আচ্ছা, কোথায় আছে আমাদের যেটা আছে থিম ডিরেক্টরিতে আসবে, তারপর লিভস ফোল্ডারের ভিতরে যাবে, তারপর কোথায় যাবে, রিডাক্স, এর ভিতরে আমরা কোন ফাইলটাকে দিব বলতে পারবেন, রিডাক্স ফ্রেমওয়ার্ক ডট পিএইচপি। এটা দেওয়ার পরে আমরা যদি আমাদের থিমে যাই সেক্ষেত্রে অ্যাক্টিভ হয় না। আচ্ছা, আমরা তাহলে কনফিগ ফাইলটাও করি। আচ্ছা, স্যাম্পলের ভিতরে দেখবেন যে ব্যাকবোনস কনফিগ নামে একটা ফোল্ডার ফাইল আছে, ঠিক আছে। ওইটাকে কপি করার পরে আপনার থিম ডিরেক্টরিতে আরেকটা ফোল্ডার করতে পারেন, অথবা এর ভিতরেও রাখতে পারেন, সমস্যা নাই। তো আমরা আলাদা করে রাখি, এখানে একটা ফোল্ডার তৈরি করি ইনক্লুডস নামে। না, আছেই তো ইনক্লুডস, না আমাদের আছে, ইনক্লুডস আছে, এর ভিতরে এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটার নাম চেঞ্জ করে দিতে পারি যে আরআরএফ অপশনস, ঠিক আছে। এটাকেও আমরা এখানে দিয়ে দেব। এই ফাইলটা আমাদের কোথায় আছে, আইএনসি ফোল্ডারে, তাই না। যদি আমরা ডাইরেক্টলি রিলোড করি, এখন দেখেন যে আমাদের রিডাক্সটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। কিভাবে বুঝবেন অ্যাক্টিভ হয়েছে, এই যে আমাদের রিডাক্সের মানে ওয়েলকাম যে পেজটা সেটা চলে আসছে, ঠিক আছে। এখন এইটা করার পরে দেখবেন যে আমাদের এই যে স্যাম্পল অপশন আছে না, এখানে যদি যাই, তারপর এই যে এখানে একটা ফোল্ডার চলে আসছে না, এখানে যাওয়ার পরে দেখবেন যে নেট অনেক স্লো, বৃষ্টি হয়েছে তো এই কারণে। এটা করার পরে দেখবেন যে আমাদের একটা ডিফল্ট ফিল্ড তৈরি করা আছে, ঠিক আছে। স্যাম্পল মানে তৈরি করা আছে যে এরকম ফিল্ড হবে, অর্থাৎ আমাদের ওই যে অ্যাভার্ডের থিমের সাথে এটা মিলছে না, এই পাঁচটা। আচ্ছা, এখন আমরা কি করব দেখেন, যে প্রথমে আমরা এই নামটা চেঞ্জ করব। স্যাম্পল অপশন হইলে হবে, আমাদের থিমের নামে হইতে হবে, তাই না। আর যেটা করব, অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে যাব, যে ডাব্লিউপি কনফিগ ফাইলটা ওপেন করব, ঠিক আছে। করার পরে দেখেন যে আমাদের ডিবাগ ফলস করা আছে, ডাব্লিউপি ডিবাগ ফলস, অর্থাৎ অনেক ভুল আছে যেগুলো ফলস করা থাকলে শো করবে না, ঠিক আছে। কিন্তু আমরা কি করব, যেন কোনো ইররই শো না করে বা কোনো ওয়ার্নিং শো না করে, সেইভাবে কাজ করতে থাকবো। এই জন্য ডিবাগটা ট্রু করে নেব। আচ্ছা, এটা করার পরে আমরা রিডাক্স মানে ইনস্টল দিতে হলে কি করতে হবে বুঝতে পারছেন তো না। থিম ডিরেক্টরিতে আমরা লিভস নামে একটা ফোল্ডার তৈরি করছি, লিভস নামে ফোল্ডারটা তৈরি করছি, এবং তার ভিতরে আমাদের যে রিডাক্সটা ডাউনলোড করছিলাম, ডাউনলোড করার পরে এই ফোল্ডারটা এখানে দিয়ে দিছি। দেওয়ার পরে এই যে কয়টা, আচ্ছা স্যাম্পলটা আমরা ডিলিট করে দিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই যে এই চারটা রেখে আমরা বাকি সব ডিলিট করে দিয়েছি, অর্থাৎ ওইগুলো আপনার মানে গিটহাবে রেপোজিটরি হিসেবে ছিল, তো এখানে এক্সট্রা কিছু ফাইল ছিল এবং অটো আপডেটের জন্য কিছু ফাইল ছিল, ঠিক আছে। তো সেইগুলো আমরা ডিলিট করে দিয়ে শুধু এই যে রিডাক্স কোর, রিডাক্স প্লাগইন আর হলো ইন্ডেক্স পিএইচপি আর রিডাক্স ফ্রেমওয়ার্ক পিএইচপি, এই ফাইল কয়টা রেখে বাকি কয়টা সব ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এরপর যেটা করছি, ফাংশনস পিএইচপিতে আসার পরে একটা কন্ডিশন দিয়েছি, যদি এই ক্লাসটা মানে এক্সিস্ট না থাকে তাহলে তুমি রিকোয়ারি করে গেট টেমপ্লেট ডাইরেক্টরি, অর্থাৎ থিমের ডিরেক্টরি থেকে লিভস ফোল্ডারে যাওয়ার পরে রিডাক্স ফ্রেমওয়ার্ক ফোল্ডারের ভিতরে যাওয়া, তার ভিতরে এই রিডাক্স ফ্রেমওয়ার্ক ডট পিএইচপি ফাইলটা কল করো, ঠিক আছে।
একই সাথে আমরা থিম অপশন বিল্ড করার জন্য আরেকটা আমাদের ফাইল লাগবে, সেটা হলো ব্যাকবোনস কনফিগ। এখানে একটা স্যাম্পল নামে ফোল্ডার ছিল, তার ভিতরে স্যাম্পল কনফিগ নামে একটা মানে ব্যাকবোনস কনফিগ নামে একটা ফাইল ছিল। ওইটাকে কপি করে আমরা কোথায় নিয়েছি, আমাদের থিম ডিরেক্টরিতে ইনক্লুড নামে যে ফোল্ডারটা ছিল তার ভিতরে নিয়েছি এবং নাম দিয়েছি RF অক্সিজেন্স অপশনস, এবং সেইটাকেও এর নিচে কল করে দিচ্ছি। এখন দেখেন একটা সমস্যা হবে, যদি আমরা এটা উপরে দেই, মনে করেন যে আমরা এটা উপরে দিয়েছি, এটা নিচে দিয়েছি, তাহলে দেখেন সমস্যা আছে একটা। মনে করেন যে ড্রাইভারে যদি যায়, তাহলে দেখেন আমাদের কোনো সেটিং নাই, ঠিক আছে। তার মানে আমাদেরকে আগে এই ফাইলটাকে রিড করাইতে হবে, অর্থাৎ আমাদের যে রিডাক্সের কোর যে ফাইলটা, এটাকে রিড করাইতে হবে, দেন তারপরে আমার অপশনগুলো আসবে, ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, এবার যদি রিলোড দেই তাহলে দেখবো যে আমাদের আবার চলে আসছে। ওকে, এখন আমরা এইখানে একের পর এক মানে অপশন তৈরি করব আর ফিল্ড তৈরি করব এখানে, এবং সেটা ফ্রন্ট এন্ডে কীভাবে দেখানো যায় সেটাও দেখব, ঠিক আছে। তো আমরা প্রথমেই অপশন বিল্ড করার জন্য কি ফাইল নিয়েছি, RF অক্সিজেন নামে যে ফাইলটা নিয়েছি না, এটা ওপেন করব। এটা কোথায় আছে বলেন তো? ইনক্লুডস ফোল্ডারে আছে, RF অক্সিজেন অপশন। আচ্ছা, এইখানে দেখেন আমাদের এইখানে একটা লেখা শো করতেছে যে রিডাক্স তোমাকে একটা গ্লোবাল ভেরিয়েবল দিচ্ছে, ঠিক আছে, রিডাক্স ডেমো নামে, এবং এই ভেরিয়েবলটা দিয়ে তুমি অপশন বিল্ড তৈরি করতে পারবা, ঠিক আছে, এরকম। তো এইটা দেখেন কোথা থেকে পাচ্ছে, এই যে রিডাক্স ডেমো, অর্থাৎ রিডাক্সের ডেমো। এটা কি ডেমো রাখা যাবে? এটা কি করবো, আমাদের নামে করে ফেলবো না আমরা, তাহলে অপশনস। আচ্ছা, এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখবেন যে এখানে চলে আসছে না অক্সিজেন অপশনস। এটা ডেভেলপার মোডটা এনেবল করা আছে, তো এই কারণে এটা দেখাচ্ছে, ঠিক আছে। এইটা এই যে এখানে আমি আস্তে আস্তে যাচ্ছি, একটু মানে ইয়ে করেন। আচ্ছা, এখানে যাওয়ার পরে আমরা প্রথমে অপশন নেমটা চেঞ্জ করলাম, ঠিক আছে। এখন দেখেন আমাদের স্যাম্পল অপশন আছে, কিন্তু এটা স্যাম্পল থাকলে কি হবে, হবে না, আমাদের থিমের নামে হইতে হবে। এই জন্য আমরা এই যে মেনু টাইটেল আর পেজ টাইটেল এইটাকে চেঞ্জ করে দেবো। এখন যদি এই দুটো চেঞ্জ করে দেই তাহলে দেখেন যে আমাদের অক্সিজেন অপশন হয়ে গেছে। বুঝতে পারছেন কোথায় চেঞ্জ করছে আর দেখা যাচ্ছে কোথায়। এইভাবে চেঞ্জ করার পরে এখানে আরও অনেকগুলো ব্যাপার আছে, যেমন গুগল আপডেট উইকলি, ঠিক আছে, এটা ফলস করা আছে ডিফল্টভাবে। এইরকম অনেকগুলো আপডেট আছে। অ্যাডমিন বার 2 বলতে এটা, ঠিক আছে। আচ্ছা, এটা ফলস করে দিলে কি হয় দেখেন, সে কিন্তু আর অ্যাডমিন বারে থাকছে না, শুধু এখানেই থাকছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের দরকার আছে, এটা থাক, ট্রুই থাক। ওকে, অ্যাডমিন বার প্রায়োরিটি মানে এটা কোন স্থানে থাকবে। আচ্ছা, এইটা যদি দেখতে হয় তাহলে আপনাকে যাইতে হবে যে এই যে দেখেন যে যদি আমরা 5 দেই তাহলে পোস্টের নিচে হবে, তাই না। 10 দিলে মিডিয়ার নিচে হবে। এইরকম এই যে এক একটা পজিশন আছে, ঠিক আছে। এই পজিশন এখানে দেওয়া আছে কত, ঠিক বুঝেন নাই? আচ্ছা, আমাদের এই যে এই মেনুগুলো আছে না, এই মেনুগুলোর ভিতরে আমাদের এই অপশনস মেনুটা মানে কোন পজিশনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু চেঞ্জ করে দিয়ে দেখি তো চেঞ্জ হয় কিনা। আমরা 5 দেই, 5 দিলে কোথায় আসার কথা, এই পোস্টের নিচে আসার কথা, তাই না। আচ্ছা, তাহলে 5টা দিয়ে দেই, দিয়ে দেখি আসে কিনা। আচ্ছা, আসে নাই এক্ষেত্রে একটা সমস্যা আছে। আচ্ছা, এটা থাক, সমস্যা নাই, এটাই থাক। আচ্ছা, এই যে ডেভেলপার মোডটা ট্রু করা আছে বলেই আমাদের যে ডেভেলপারদের যে এই যে ডেভেলপার মোড অ্যানাবেল, ঠিক আছে। এটা ফলস করে দিলে এটা হাইড হয়ে যাবে, কিন্তু আমরা তারপরেও হাইড হবে না, কেন জানেন? কারণ আমরা WP কনফিগ ডিবাগটা ট্রু করে নিচ্ছি, ঠিক আছে। যার ফলে এটা এখন তুলে দিয়েও আমাদের কোনো লাভ নাই। দেখেন, আমি যদি এখানে ফলস করে দেই, কিন্তু আমরা যখন এটা প্রোডাকশন মোডে নিয়ে যাব না, তখন দুটাই ফলস করে দেব, তখন আর এটা থাকবে না। এটা চলে গেছে কিন্তু এটা থাকবে।
এটাও হাইড করা যায়, ওই রিডাক্সের কোর ফাইল এক জায়গায় চেঞ্জ করে দিলে এখন ট্রু থাক। আপডেট নোটিসটা ট্রু করা আছে, অর্থাৎ রিডাক্সের আপডেট থাকলে সেটা দেখাবে। তো এখন যেহেতু আমরা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে আছি, কাজে এগুলো থাকা উচিত। এরপর দেখেন কাস্টমাইজার ট্রু, অর্থাৎ আমি যে বললাম না যে রিডাক্সে যদি আমরা অপশন তৈরি করি এটা ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজারে চলে যাবে। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার কি এটা তো জানেন, আমরা তো জানি তাই না ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার কি। এখন এটা যদি ফলস করে দেই তাহলে ওইখানে যাবে না অপশনগুলো, কিন্তু যদি এটা ট্রু করা থাকে তাহলে অপশনগুলো চলে যাবে। আচ্ছা, আমরা আগে কিছু অপশন তৈরি করি, তারপরে এটা ট্রু ফলস করে দিয়ে দেখবো যে কাজ হচ্ছে কিনা, ঠিক আছে। এরপর এইরকম যে আরও অনেকগুলো অপশন আছে, তারপর পেজ আইকন, ঠিক আছে, আইকন, পেজ স্লাগ, স্লাগস হয়েছে এই যে এটা হচ্ছে যে এটা অপশনস না আন্ডারস্কোর অপশনস, এটাই পেজ স্লাগ, ঠিক আছে। এটা ডিফল্ট থাক, এটা যদি আমরা চেঞ্জ করে দিতে পারি, চাই তাও করে দিতে পারি, এরকম অক্সিজেন অপশনস, তাহলে যে স্লাগ চেঞ্জ করছি তো, যার ফলে এই ইউআরএল আর পাচ্ছে না, যার কারণে এটা দেখাচ্ছে। এখন যদি যাই তাহলে দেখেন যে আমাদের স্লাগটাও কি চেঞ্জ হয়ে গেছে, যায় নাই। এরপর আছে যেটা আছে যেমন ধরেন কোয়েশ্চেন সাইন, এগুলো হইলো যে আপনার হিন্টসের জন্য, ঠিক আছে। হিন্টসগুলো কোথায় থাকে, আমরা দেখবো আস্তে আস্তে হিন্টস কোথায় থাকে। এরপর যেটা আছে আপনার অ্যাডমিন বা লিঙ্কস, যেমন এই যে রিডাক্সের যে লিঙ্কটা এটা, তারপরে গিটহাবের, মানে কি বুঝতে পারছেন এই যে এইগুলো, এটা কি দেখেন এই ইউআরএলটা খেয়াল করেন, দেখছেন এটা কোথা থেকে দেওয়া আছে, এখান থেকে দেওয়া আছে। গিটহাবেরটা আপনার এক্সটেনশনের, এটা গিটহাবেরটা, এটা গিটহাব মানে বুঝতে পারছেন, এই যে গিটহাব। এখন প্রশ্ন হলো যে আমাদের এখানে কিন্তু আইকন ইউজ করা আছে তাই না, এই আইকনগুলো আমরা কোন আইকন থেকে ইউজ করব, মানে আমরা যখন এখানে অপশন সেট করব তখন এর বাম পাশে মেনু আইকন সেট করব, তখন দেখব। ওকে, তো আমরা এবার কাজে চলে যাই, অনেক ডিসক্রিপশন হইল। রিডাক্সের অপশন তৈরি করতে হলে ওই যে আমি কনস্ট্যান্ট দেখাইছিলাম না, অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি যে কনস্ট্যান্ট, এইভাবেই এই যে এই কনস্ট্যান্ট নিয়ে এটা দিয়ে কাজ করা আছে, ঠিক আছে। সেট সেকশন করে একটা সেকশন বিল্ড করা আছে। তো প্রথমেই আমরা যে এটা আছে না, এটাকে পুরোটা ডিলিট করে দেব, প্রথমটা রেখে বেসিক ফিল্ডটা রেখে ডিলিট করে দেবো, কারণ আমরা এটা দেখবো, দেখে বাকিগুলো তৈরি করবো, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন যে আমাদের কি লাগবে, লেআউট নামে একটা অপশন মেনু লাগবে এখানে, যেটা থেকে আমরা কি করতে পারবো, মেনুগুলো ম্যানেজ করতে পারবো, অর্থাৎ লেআউট ম্যানেজার নামে একটা, ঠিক আছে, যে আমি ড্র্যাগ ড্রপ করে ওই যে শর্টার দিয়ে দেখালাম না ওইভাবে। তো আমরা প্রথমেই যেটা করব, মনে করেন যে রিডাক্স, ঠিক আছে, প্রথমে এটা করে নিলাম। তারপর দেখেন আমাদের এই যে ওপিটি নেম আছে না, ওপিটি নেমটা কোথায় থেকে পাচ্ছে, দেখেন ওপিটি নেমটা পাচ্ছে এই যে আমরা যে সেট করছি না রিডাক্স অপশনস, এখান থেকে, ঠিক আছে। মানে এটাকে একটা ভেরিয়েবলে নেওয়া হয়েছে এবং এই ভেরিয়েবলটাকে বেস করে পরবর্তীতে সেকশন তৈরি করা হচ্ছে। ওকে, ওপিটি নেম, তারপরে একটা অ্যারে, ঠিক আছে, এটাকে এন্টার দিলাম। এরপর দেখেন প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো টাইটেল। টাইটেল মানে তো বুঝতে পারছেন যে কি টাইটেল। এবার এটাকে আমরা ট্রান্সলেটেবল করার জন্য কি করব, ডাবল আন্ডারস্কোর দিয়ে প্যারেনথেসিস, তার ভিতরে টাইটেল কি দিব, টাইটেলটা দিব লেআউটস, আচ্ছা, কমা দিয়ে তারপর আইডি দিব, একটা ইউনিক আইডি হইতে হবে। এর জন্য আমরা কি দিতে পারি, অক্সিজেন লেয়ার্স, মানে কি আমরা একটা প্রিফিক্স লাগাই দিলাম যেন এটা কোনো আইডির সাথে না মিলে যায়, ঠিক আছে, ইউনিক একটা আইডি হইল। এরপর দেখেন আপনি ডেসক্রিপশন দিতে পারেন এবং সাবটাইটেল দিতে পারেন। তো আমরা ডেসক্রিপশনটা দিই,
ডেসক্রিপশন দেওয়ার জন্য ডিএসসি। এরপর হ্যাঁ কিছু জিজ্ঞেস করলেন না? জি হ্যাঁ এখানে দিব, এখনো দেই নাই তো, দিব এবার। ডেসক্রিপশন দিলাম, আইডি দিলাম, টাইটেল দিলাম। এরপর যেটা দিব সেটা হলো যে আপনার মনে করেন যে টাইপ দিব। টাইপটা কি হবে আসলে? টাইপ দিতে হলে শর্টার দিলাম, ঠিক আছে? মানে কি বুঝতে পারছেন? আমরা যদি আবার যদি রিডাক্সের ইয়াতে যাই, শর্টার দেখেন এখানে বলা আছে যে টাইপ হবে স্ট্রিং এবং এটা হবে শর্টার নামে। তো আমরা যদি এখানে টাইপ শর্টার দিয়ে দেই, এরপরে আমরা যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে অপশন সেট করতে হবে শর্টার দিয়ে। এই যে অপশনস আছে না, এই অপশনসটা সেট করতে হবে। অপশনসের ভিতরে দুইটা অ্যারে, মানে অ্যারে আছে, তার ভিতরে আবার দুইটা অ্যারে আছে। আচ্ছা তাহলে আমরা এটা সেট করি। দেখাম যে অপশনস কি অ্যারে না? অপশনসের ভিতরে অ্যারে আছে এবং এর ভিতরে আবার দুইটা অ্যারে আছে। একটা হলো কি দেখেন, একটা হলো আনএবেলড, একটা হলো ডিজেবলড। অর্থাৎ যেগুলো আনএবেল করা থাকবে সেইগুলো এইখানে থাকবে, আর যেখানে যখন ডিজেবলে টেনে ছেড়ে দিব তখন সেটা এই অ্যারের ভিতরে চলে আসবে, ঠিক আছে? তো অপশনসের ভিতরে আমরা অ্যারে নিব। এই জন্য প্রথমে এবং ঠিক আছে, বুঝতে পারছেন কি করলাম? একটা সেকশন করলাম, রিডাক্স সেট সেকশন, তারপর অপশন নেম, অর্থাৎ আমরা ওই যে উপরে দিছি রিডাক্স মানে অক্সিজেন অপশন নেম। আচ্ছা এরপরে অ্যারে নিছি, তার ভিতরে এই আর্গুমেন্টগুলো দিছি যে টাইটেল, হ্যাঁ আইডি, ডেসক্রিপশন, টাইপ, অপশনস, এগুলো। এখন অপশনসের ভিতরে আমরা আনএবেল আর ডিজেবল, অর্থাৎ আমাদের যে এই ফিল্ড দুটো, এই যে আনএবেল আর কি এটা কি ডিজেবল না, এই দুইটা অ্যারে, ঠিক আছে? ওকে, এরপরে আমরা এর ভিতরে যেটা করব, এই যে একের পর এক সেকশনগুলো বিল্ড করব। এজন্য আমাদেরকে যেটা করা লাগবে, দেখেন এইখানে কি করা আছে আমাদের, এইটা হলো যে কির ভ্যালুটা আমাদের মানে এখানে টাইটেল হিসাবে শো করবে। এই ভ্যালুটা এই টাইটেলটা হিসাবে শো করবে, ঠিক আছে? আর এইটা হলো কি, তো আমরা এখন তৈরি করতে থাকি। দেখেন আমাদের প্রথমে কি সেকশন আছে বলেন তো? স্লাইড এরিয়া তো থাকবেই উপরে, মাস্ট, এটা তো উপরেই থাকতে হবে, এটাকে নিচে দিলে হবে না। এটা বাদে এরপর আছে আমাদের সার্ভিসেস আছে। আচ্ছা তাহলে আমরা সার্ভিসেস নামে একটা নিয়ে নেই। এরপরে সার্ভিসেস, আচ্ছা এটা টাইটেলটা দিয়ে দেই। এরপরে কি আছে? অ্যাবাউট আস, তাই না? এরপরে কি আছে বলেন? এটা কি সেকশন? এরপর এটা টিম। কথা বলবেন, কথা না বললে ঘুমাই যাবেন সবাই, ঠিক আছে? আর আমি চাই না আপনারা ঘুমাই যান। এরপর এটা কি কাউন্ট না কি বলে, এটা কি এই সেকশনটার নাম কি বলেন তো? এটা হলো ফ্যাক্টস। এরপরে প্রাইজিং। এরপরে কি এটা কি টুইটার না?
টুইটার না, এটা টুইটার তো, এটা টুইটার, এই যে লিঙ্ক আছে টুইটার। এরপরে ব্লগ, ম্যাপ। আচ্ছা, ম্যাপ আর ফুটার, এই কন্ট্যাক্টটা এটা তো নিচে থাকবে তাই না, এটাকে তো আর উপরে ওঠানোর দরকার নেই আমাদের, এটা নিচেই থাকবে, কাজে এটা স্ট্যাটিক থাক, সমস্যা নেই, এর জন্য আমরা ইয়ে তৈরি করবো না। আচ্ছা, এখন আমরা অ্যানুয়ালের ভিতরে যেগুলো দরকার আমাদের, যে সেকশনগুলো, সেগুলো সব এক একটা করে কি তৈরি করে নিলাম, ঠিক আছে। এখন এটা করলেই কি হয়ে যাবে? হবে না, কিন্তু দেখেন আমাদের অপশনে কিন্তু চলে আসবে এটা। আচ্ছা, আসে নাই শর্টার আইডি। সেকশন তৈরি করেই এর ভিতরে এই ফিল্টার দিয়ে দিয়েছে, আসলে এইভাবে দিলে হবে না, আমাদেরকে ফিল্ডস নামে আরেকটা ইয়ে করতে হবে, তার ভিতরে এটা দিতে হবে, ঠিক আছে। ফিল্ডসটা নিলাম, এর ভিতরে লেআউট সেকশন, আইডিটা একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এরপরে এখানে বাকিগুলো দিয়ে দেই, আইটেল, ডেসক্রিপশন, কি লাগবে? আইডি লাগবে। ওকে, টাইটেলের জায়গায় এখানে একটা টাইটেল দিয়ে দেই, আইডি দিব, এখানে দিব যে অক্সিজেন। আচ্ছা, এখন দেখেন যে আমাদের এখানে চলে যে এখানে কমাটা দেওয়া হয়, পরেও আসে নাই। ফিল্ডস একটা অ্যারে এবং তার ভিতরে আবার আরেকটা অ্যারে হবে এবং তার ভিতরে এটা হবে। ঠিক আছে, এখন দেখেন যে এটা চলে আসছে, আমরা যে নামগুলো দিয়েছিলাম সেই নামগুলো এখানে চলে আসছে। এগুলো দেখেন যে ডিজেবল করা যাচ্ছে, আবার এই যে ড্র্যাগ করে নিচে দেওয়া যাচ্ছে, এটা উপরে দেওয়া যাচ্ছে, এরকম নিচে দেওয়া যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে যে ভুলটা করছিলাম দেখেন, প্রথমে আমরা সেকশন অ্যাড করে তার ভিতরেই দিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে। এই ভুলটা করাতে দেখেন যে আপনারা প্রথমেই এই ভুলটা আর করবেন না, বুঝতে পারবেন যে আসলেই এর ভিতরে ফিল্ডস নামে একটা ইয়ে নিতে হবে, কি নিতে হবে, এবং তার ভিতরে আমাদের অ্যারে নিতে হবে এবং এক একটা অ্যারে হিসাবে এক একটা ফিল্ড অ্যাড করতে হবে। ফিল্ডস একটা অ্যারে এবং এক একটা অ্যারে হিসাবে এই ফিল্ডগুলো অ্যাড করতে হবে, মনে থাকবে তো? আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এখন এটা অ্যাড করার পরেই কিন্তু দেখেন আমাদের কিন্তু আর ফ্রন্ট এন্ডে কি কাজ করবে এটা। আচ্ছা, ফ্রন্ট এন্ডে কাজ করাতে হলে আমাদের প্রথম যেটা করতে হবে, এই লেআউটগুলো কেটে নিতে হবে এবং
আলাদা আলাদা করে ভাগ করে নিতে হবে। এই জন্য আমরা কি নামে ছিল আমাদের ইন্ডেক্স পিএইচপি ছিল, এটা এইচটিএমএল। এটা ওকে। আচ্ছা, সার্ভিসেস সেকশনটা কতটুকু আছে দেখেন। এগুলো আমরা কোথায় জমা করব জানেন? আমরা জমা করব একটা লেআউটস নামে, এখানে একটা ফোল্ডার তৈরি করব, লেআউটস। তার ভিতরে আমরা এক একটা সেকশন করে কেটে কেটে ওর ভিতরে রেখে দেব, ঠিক আছে? প্রথমে যেটা করলাম সেকশন, দেখেন সেকশন সার্ভিসেস, অর্থাৎ আমরা এই সার্ভিস সেকশনটা কেটে আলাদা করব। সার্ভিসেস কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত। এখন এটাকে সিলেক্ট করলাম, তারপর এখানে কাট করলাম, একটা নিউ ফাইল নিলাম এবং তার ভিতরে পেস্ট করে এই যে লেআউটসের ভিতরে অক্সিজেন সার্ভিসেস ডট পিএইচপি, ঠিক আছে? আচ্ছা, সার্ভিসেসটা তো হয়ে গেল আমাদের, তাই না? এরপরে কি আছে? অ্যাবাউট আসটা আছে। আচ্ছা, অ্যাবাউট আস কত দূর আছে দেখেন, এই পর্যন্ত। সার্ভিস অ্যাবাউটটা কাট করলাম, তারপর একটা ফাইল নিয়ে সেখানে পেস্ট করে আবার লেআউটসের ভিতরে অক্সিজেন অ্যাবাউট ডট পিএইচপি। এরপর কোনটা? পোর্টফোলিও, তাই না? এ পর্যন্ত। এবার কোনটা কাট করলাম? কথা বলেন না কেন সবাই? সবাইকে মানে ইয়ে মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে? আর যারা বললেন না তাদের কি কঠিন মনে হচ্ছে? তাও তো কিছুই বলেন না। কি রাগ করছেন নাকি? সবাই রাগ করছেন? টিউটোরিয়াল দেখে প্র্যাকটিস করবেন একদম, মানে কি করবেন, প্রয়োজনে আপনি 30 সেকেন্ড করে দেখবেন, পজ করবেন, আবার দেখবেন, এইভাবে, ঠিক আছে? আপনি একবার করেন, হয়তো এই 1 ঘন্টার টিউটোরিয়াল শেষ করতে আপনার 3 ঘন্টা বা 4 ঘন্টা লাগতে পারে, 5 ঘন্টা লাগুক, সমস্যা নাই, কিন্তু আপনি একবার করে ফেললে তখন আপনি চোখ বন্ধ করে করতে পারবেন। কি ছিল এটা? এক। এটা কি? এরপর আছে টুইটার ফিডটা। এরপর কি? ব্লগ। আচ্ছা, কি? ঘুম আসলে বলবেন, আমার কাছে একটা ওষুধ আছে, দিয়ে দিব ঘুমের জন্য, ঠিক আছে? আচ্ছা, কন্ট্যাক্ট তো আর আমরা ইয়ে করবো না, তাই না? কন্ট্যাক্ট এখানেই থাকবে। তো এখন আমরা যেটা করব, যে সব লেআউটগুলো কি করলাম, আমরা কেটে কেটে লেআউটস নামে একটা ফোল্ডারের ভেতরে নিয়ে নিলাম, তাই না? এখন আমরা এইটাকে কল করব, অর্থাৎ আমরা এই যে আইডিটা রেজিস্টার করলাম না, দেখেন যে অপশনসটা কোথায়, আচ্ছা, এই যে এক একটা আইডি ইয়ে করে নেয়, এগুলো তো এক একটা কি হিসাবে ইয়ে করবে, তাই না? তো আমরা একটা সুইচ কেস ইয়ে করব, মানে সুইচ কেস দেখাইছিলাম না,
সেট করব যে এই কির সাথে যদি মিলে যায় তবে তুমি এই সেকশনটা নিয়ে আসবা, যদি এটা মিলে যায় তাহলে এটা নিয়ে আসবা, এরকম। ঠিক আছে, তো এটা যদি করতে চাই দেখেন প্রথমে আপনারা জেনে অবাক হবেন যে আসলে এই যে অপশনটা দিচ্ছে না এরা, এই যে একটা ডেমো কোড দিয়ে দিচ্ছে না, এটা ছিল না। ঠিক আছে, এটা ছিল না। তখন এক একজন এক একভাবে করতো, একজন এই সুইচ কেস করে করতো, একজন এলস ইফ করে করতো, কেউ লুপ দিয়ে করতো। ঠিক আছে, এক একজন এক একভাবে করতো। তো একজন মানে স্ট্যাক ওভারফ্লোতে কোশ্চেন করছে যে আসলে এটা করার জন্য সব থেকে বেস্ট প্র্যাকটিস বা বেস্ট ওয়ে কোনটা। তো একজন এই সুইচ কেসটা দিয়ে দিচ্ছে এই কোডটা লিখে। তো এটা দেখার পরে এই ডেভেলপারের মানে পছন্দ হয়েছে, সে দিয়ে দিচ্ছে। এই ডেভেলপারে মানে সেই একজন মানুষ, মানে অনেক মজার একজন মানুষ, দেখবেন যে ছবিটা বাংলায় দিয়ে আছে, গিটহাবে রিডাক্স রান দেখাইতেছে আমাকে। এরকম আছে, আরেকজন আছে ওইখানে, আচ্ছা যাই হোক, আপনারা দেখে নেবেন। একজন মানুষ আছে হা করে ছবি উঠে রাখে, সবসময় হা করে থাকে একটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পাবেন অনেক সময় রিডাক্স নিয়ে ঘাটাঘাটি করলে ওকেই পাবেন আগে। ঠিক আছে, তো ওই এটা দিয়ে দিচ্ছে, তারপরে এই কোয়েরিটা মানে ওদের ইয়েতেই দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো এখন আমাদেরকে যদি এটা নিয়ে কাজ করতে হয় তাহলে আমরা যে মানে এটা গ্লোবাল ভেরিয়েবল অর্থাৎ অপশনস, এই যে অপশন যে এটা ইয়ে করি না আমরা রিডাক্স অপশন নামে, এই যে এইটাকে আমাদেরকে মানে বেস করে কাজ করতে হবে। ঠিক আছে, যে রিডাক্স এটাকে প্রতিটা ফাইলে গ্লোবালাইজ করতে হবে এবং একের পর এক কাজ করতে হবে। তো আমাদের প্রথমে যে রিডাক্স ডেমো, অর্থাৎ এটা যদি আমরা যাই তাহলে আমাদের কি আছে দেখেন তো, আমাদের এটার নাম কি, অক্সিজেন অপশনস না। আবার এখানেও বলে দিচ্ছে দেখেন যে তোমার একটা এখানে গ্লোবাল ভেরিয়েবল আছে, এটাকে গ্লোবালাইজ করে তোমাকে কাজ করতে হবে, তাই না? তাহলে আমরা এই যে এটা কপি করলাম, করার পরে দেখেন প্রথমে আমি এটাকে গ্লোবাল করে দেব। ঠিক আছে, এটাকে কি করলাম, গ্লোবাল করে দিলাম, তাই না? এখন দেখেন এইখানে খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। তো প্রথমে ওরা এটাকে গ্লোবাল করছে, তারপরে লেআউট নামে একটা ভেরিয়েবল নিচ্ছে এবং এই অপশনের ভিতরে এইটাকে একটা অ্যারে হিসেবে বিবেচনা করে দেখেন যে এর ভিতরে হোম ব্লকস থাকবে, অর্থাৎ আমাদের যে শর্টারের আইডিটা সেটা থাকবে, আর অ্যানেবেলগুলো সবসময় এখানে শো করবে। ঠিক আছে, তো আমরা যদি করি এখানে দেখেন প্রথমে বলে দিই যে ইফ, আচ্ছা এখানে একটা লেআউট নামে ভেরিয়েবল নেই, লেআউট, এর ভিতরে আমরা কোনটা নিব, এই যে গ্লোবাল ভেরিয়েবলটা, এটা এখানে বসাবো, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে লিখবো কোনটা, আমাদের শর্টারের আইডিটা। আচ্ছা, আমাদের শর্টারের আইডি কি, শর্টারের আইডি হলো এটা, অর্থাৎ শর্টার যেটা, এই আইডিটা দিলে কিন্তু হবে না, আপনাকে এই যে শর্টার আছে না টাইপ, তার এই আইডিটা দিতে হবে। এখানে দিলাম, এবার সে কোনগুলো শো করবে, অ্যানিমেলগুলোই তো শো করবে, তাই না? বুঝতে পারেন নাই? আমাদের এই যে ডিজেবলগুলো কি শো করবে, তাহলে কোনগুলো শো করবে, অ্যানিমেলগুলো। আর এই অ্যানিমেলগুলোর অ্যারের কিটা কি ছিল আমাদের দেখেন, অ্যানিমেলগুলোর এই যে কিটার নাম কি ছিল, অ্যানিমেল, তাই না? কাজে আমরা এই অ্যারের ভিতরে ঢুকলাম, এই অ্যারের ভিতরে ঢুকলাম, এই যে ফিল্ডস অ্যারে অর্থাৎ ওপিটি নেম, মানে আমাদের যে অপশন নেমটা সেটাকে প্রথমে আমরা কি করছি, গ্লোবাল করি নাই।
গ্লোবাল করার পরে দেখেন যে আমরা এর ভিতরে যে অ্যারেটা আছে অর্থাৎ ফিল্ডস অ্যারের ভিতরে ঢুকছি এবং এই আইডি যে আইডি এই আইডির ভেতরে আবার অ্যানিমেলগুলো নিচ্ছি, তাই না? তো আমরা এখানে লিখে দিলাম অ্যানিমেল। আচ্ছা, এবার এখানে আমরা বলি যে ইফ ইজ সেট লেআউটস, যদি লেআউট সেট হয় তবেই তুমি এই সুইচ কেসটা রান করাবা, নতুবা রান করাবা না, এটাই তো। আচ্ছা, এরপর দেখেন এরপরে সেই যে ফোর্স করে এরা কল করছে, ফোর্স করে তার ভিতরে আবার সুইচ কেস নিচ্ছে, অর্থাৎ ফোর্স করে প্রতিটা কি সে নিবে এবং সেই কিটার সাথে যেটা মিলে যাবে সেটাই এখানে শো করবে। আচ্ছা, আমরা হ্যাঁ এই লেআউটটা আচ্ছা, এই লেআউটটাই যে আমরা অপশন নেমটা আগে অপশন নেমের যে মানে ভেরিয়েবলটা ওইটাকে তো এখানে গ্লোবাল করেই ফেললাম, তাই না? গ্লোবাল করার পরে দেখেন যে এর ভিতরে একটা অ্যারে আছে অপশনস অক্সিজেন লেআউট নামে। আচ্ছা, দেখি তো আছে কিনা অ্যারেটা। এইটা মনে করেন যে আমাদের এই যে অপশন নেম। আচ্ছা, ওপিটি নেম, এই ওপিটি নেমটা কি বুঝলেন নাই? ওপিটি নেমটাই যে অক্সিজেন অপশনস, বুঝতে পারছেন তো অক্সিজেন অপশনসটা? আচ্ছা, এইটাই হলো যে আমার এই ওপিটি নেম, এই যে ওপিটি নেম। এর ভিতরে আমার কি আছে? অ্যারে আছে। অ্যারের ভিতরে আমি কোনটা নিচ্ছি? অক্সিজেন লেআউটস। অর্থাৎ দেখেন এখানে একটু খেয়াল করেন, এই কোডটা দেখেন, ওপিটি নেমটা গ্লোবাল করছি, এটাই তো ওপিটি নেমটা, তাই না? এরপরে এর ভিতরে একটা অ্যারে আছে যেটার নাম হলো, যার আইডি হলো অক্সিজেন লেআউটস, অর্থাৎ এই অ্যারেটা, এর আইডি তো এটা, তাই না? এই আইডির ভিতরে আবার অ্যানিমেল আছে। আচ্ছা, আমি কি আপনার মাল্টি ডাইমেনশনাল যে অ্যারেটা ওটা কি দেখাইছিলাম? দেখাই না, না? আচ্ছা, তাহলে আমি গুগল সার্চ করে আমি আপনাকে একটু দেখাই দেয়, বোঝাই দেয় ব্যাপারটা। এখানে দেখেন যে প্রথমে একটা কার্স নামে ভেরিয়েবল নিছে এবং এর ভিতরে অ্যারে নিছে একটা, তাই না? এই অ্যারের ভিতরে আবার আলাদা আলাদা একটা ছোট ছোট ভাগে ভাগ করে অ্যারে নিছে। এখন দেখেন যে কার্স নিছে না, কার্সের ইন্ডেক্সিং আমি তো দেখাইছিলাম মনে হয়, ইন্ডেক্সিং দেখাইছিলাম না? দেখেন কার্স ভেরিয়েবল, তার ভিতরে যে অ্যারেটার ইন্ডেক্স 0, অর্থাৎ এটা তো 0, তাই না? এটা 1, এটা 2, এটা 3, এটা 0, অর্থাৎ এই অ্যারেতে ঢুকছে। কার্সের ভিতরে 0 অর্থাৎ এই অ্যারের ভিতরে ঢুকবে এবং তার ভিতরে যে 0 অর্থাৎ এ 0 প্রথম ইন্ডেক্স, এটা শো করবে। এখন দেখছেন ভলভো শো করে না, এখানে ভলভো শো করে না। তার মানে মাল্টি ডাইমেনশনাল অ্যারের ভিতরে কিভাবে শো করতে হয় সেটা বুঝতে পারছেন? যে প্রথমে ভেরিয়েবল নেমটা, এই যে ভেরিয়েবল নেমটা, তার ভিতরে প্রথম অ্যারে, তার ভিতরে প্রথম ইন্ডেক্স। কার্সের ভিতরে দ্বিতীয় অ্যারে, প্রথম ইন্ডেক্স, বুঝতে পারছেন? দ্বিতীয় অ্যারে, প্রথম ইন্ডেক্স। আচ্ছা, আশা করি তাহলে মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা বুঝতে পারছেন এবং কিভাবে তার ভিতরে অ্যাক্সেস করবো ওটা বুঝতে পারছেন। এরপরে তাহলে আমরা এই যে লেআউটসটা কোথায় পাইলাম বুঝতে পারছেন না? এই যে লেআউটসটা কিভাবে পাইলাম। আচ্ছা, এখন যদি আমরা ফোর্স করে এখানে দেখেন যে লেআউটস অ্যাজ কি লেআউট, আর ওই যে অ্যাসাইনমেন্ট অ্যারের ইয়ে করতে হলে আমাদের কি করতে হয়, ঠিক আছে? এবার এর ভিতরে দেখেন যে এর ভিতরে আমরা কোড লিখবো একা। প্রথমেই এটা করলেই আমাদের একটা ভেরিয়েবল লাগবে, অর্থাৎ একটা কি লাগবে যার উপর ডিপেন্ড করে এই কেসটা চলবে, তাই না? আচ্ছা, যখন আমরা ফোর্স করব লেআউটসের উপরে, যখন লেআউটসের উপর ফোর্স করব, তাই না? তখন দেখেন যে লেআউটসকে যখন আমরা ফোর্স করতেছি তখন প্রথমে আসবে সার্ভিসেসটা, তারপরে অ্যাবাউটটা, এই পরপর আসবে না? যতবার ফোর্স করবে সে ততবার এগুলোই শো করবে, তাই না? এখন এইগুলো শো করানোর সাথে, আচ্ছা আমি আপনাকে দেখানোর চেষ্টা করি।
দেখেন আমাদের যে সেকশনগুলো ছিল এগুলো আসছে, দেখেন কোথা থেকে আসছে। প্রথমে কি সার্ভিসেস, এটারিয়া সার্ভিসেস, তারপরে কিটা কি অ্যাবাউট, এটা কি অ্যাবাউট আস, এই যে অ্যাবাউট আস, অর্থাৎ আমরা কি এবং ভ্যালুটা পেয়ে যাচ্ছি, তাই না, কি আর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এখন আমরা এখানে সুইচ সেট করব, যে আমি সেট করি, দেখেন আপনারা সুইচ কেস তো জানেন না, একটা কির ওপরে বেস করে বাকিগুলো এক্সিকিউট করে। তো কিটা দেই, কিটা দেওয়ার পরে এখন খেয়াল করেন যে প্রথমে আমাদের যেটা থাকবে কেস, তারপরে ব্রেক, তাই না, এটাই তো। আচ্ছা, কেস দিতে হইলে দেখেন যে এরা যেটা করছে এখানে আমাদের যে কি নেমটা না, কি নেমটা, সেই নেমটার উপরে ডিপেন্ড করে এরা কাজ করতেছে। আচ্ছা, এখন আমরা দিয়ে দেই, তাহলে এটা যদি দেই প্রথমে আমাদের কোনটা হবে বলেন তো, সার্ভিসেস। তাহলে সার্ভিসেস যদি মিলে যায় তাহলে আমাদেরকে কোন টেমপ্লেটটা কল করতে হবে, সার্ভিসেস টেমপ্লেটটা। এজন্য আমরা কি লিখব, এই ফাংশনটা ইউজ করব, গেট টেমপ্লেট পার্ট, তাই না, গেট টেমপ্লেট পার্ট দিলাম। এবার এইটা দেখেন এরা কিন্তু স্ল্যাগ দিয়ে করছে, আমরা স্ল্যাগ দিয়েও করতে পারি, ডিফল্টভাবেও করতে পারি। এখন আমাদেরকে গেট টেমপ্লেট পার্টের ভিতরে যাইতে হবে কোন ফোল্ডারে, লেআউটসে, তাই না, অর্থাৎ আমাদের এই যে ফোল্ডারটার ভিতরে যাইতে হবে। লেআউটসে যাওয়ার পরে দেখেন আমাদের স্ল্যাগ কিন্তু সব এক, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, প্রথমটা অক্সিজেন না, তাহলে আমরা এখানে অক্সিজেন দিয়ে দিতে পারি না, কমা দিয়ে এবার সেকেন্ড পার্টটা অর্থাৎ স্ল্যাগটা দিয়ে দিতে পারি। সার্ভিসেসের স্ল্যাগ কি আছে আমাদের, তাই না, আমাদের এই যে হাইপেনটার দরকার নেই, আমরা কি করলাম, এটা দিয়ে দিলাম এবং স্ল্যাগ হিসাবে এটা দিয়ে দিলাম। স্ল্যাগ লিখলেই কিন্তু হাইপেন চলে আসে, দেখছেন স্ল্যাগ, দেখছেন না, স্ল্যাগ লিখলেই হাইপেন চলে আসে। আমি দেখাই আপনাকে, মনে হয় দেখছেন, স্ল্যাগ লিখলে অটোমেটিক হাইপেন চলে আসে, ঠিক আছে, এখানে নাই অবশ্য। আচ্ছা, স্ল্যাগ যখন আসবে তখন দেখবে যে হাইপেন অটোমেটিক চলে আসে। তো হাইপেনটা আমরা দিলাম না, অর্থাৎ প্রথমে সে লেআউটসের ভিতরে যাবে, অর্থাৎ এই অ্যারের ভিতর যাবে এবং লেআউটস অ্যাজ লেআউট এবং তার কিটা বের করবে, এবং লেআউটের কি যদি সার্ভিসেস হয়, অর্থাৎ এই সার্ভিসেস হয়, তাহলে সে এই টেমপ্লেট পার্টটাকে ডাক দিবে। বুঝতে পারছেন? জি ভাই, গেট টেমপ্লেট পার্টটা বুঝতে পারেন? আচ্ছা, আমি গেট টেমপ্লেট পার্ট লিখে যদি গুগল সার্চ দিই, আসলে যেটাই বুঝতে পারবেন না সেটাই কি করবেন, আচ্ছা, এটা লিখে যদি সার্চ দেই তাহলে দেখেন স্ট্রিং স্ল্যাগ এবং এখানে নেমটা নাল দিতে পারি, অর্থাৎ আমাদের স্ল্যাগ কোনটা, এখানে স্ল্যাগ কোনটা, অক্সিজেন না, সব জায়গায় অক্সিজেন না, এই প্রিফিক্সটা আমাদের স্ল্যাগ হিসেবে ব্যবহার করতে পারি না আমরা? হ্যাঁ, কথা বলেন না কেন, আমরা কি পারি না এটাকে ইউজ করতে? আচ্ছা, পারি। তাহলে আমাদের গেট টেমপ্লেট পার্ট লিখলাম, লেখার পরে স্ল্যাগটা দিয়ে দিলাম। আমাদের স্ল্যাগ কি ছিল, লেআউটস ফোল্ডারের ভিতরে যাবে এবং স্ল্যাগ যেটা আছে অক্সিজেন ওটা দিয়ে দিলাম। এটা আমাদের ডিরেক্টরি লেআউটস, ঠিক আছে, লেআউটসের ভিতরে স্ল্যাগটা দিলাম। এবার সার্ভিসেসের নেম কি দেখেন তো, এখানে সার্ভিসেস না, আমরা বাকিটুক দিয়ে দিছি। এখন গেট টেমপ্লেট পার্ট দিলে কিন্তু আবার ডট পিএইচপি দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে, ডট পিএইচপি লেখার কোনো দরকার নাই। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমরা কি করলাম, এই যে কেসটা শুরু করছিলাম এটা ব্রেক করে দিলাম। ব্রেক করে দেওয়ার পরে আমাদের কি আরো সেকশন নাই, তাহলে আমরা আবার কি করব, এরপরে কোনটা আছে দেখেন তো, অ্যাবাউট আছে, অর্থাৎ অ্যাবাউট কেসে যদি মিলে যায়। যদি এটা না বুঝতে পারেন তাহলে সুইচ কেসটা ভালো করে দেখে নেবেন, টিউটোরিয়ালে তো আগে দেখানো আছে, ওইটা আরেকবার রিভিউ করে নেবেন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এখানে সুইচ কেসটা বোঝা জরুরি। আচ্ছা, তাহলে আমাদের এটা তো সেম থাকবে, তাই না, লেআউটসের ভিতরে অক্সিজেন এটা সেম থাকবে। আর আমরা কি কল করতেছি, অ্যাবাউট আস। অ্যাবাউট আসের নেমটা কি আছে, অ্যাবাউট, তাই না, তাহলে অ্যাবাউটটা লিখে দিলাম, তারপরে ব্রেক করে দিলাম। অ্যাবাউট না থাকলে নাল দিতাম, আসলে এটা না থাকলে তো আমরা দরকারই ছিল আমাদের কল করা,
ঠিক আছে। আমাদের যদি এই অ্যাবাউট নামে যদি না থাকতো, এখানে যদি এই ফাইলটা না থাকতো, মনে করেন যে এই অ্যাবাউটটা যদি না থাকতো, তাহলে কি আমাদের কল করার দরকার ছিল? স্লাগ আলাদা হলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে বলে দিতে হবে, এখানে লিখে দিতে হবে সেটা। এরকম ভাবে একদম ডিরেক্টলি না, হবে না। সেক্ষেত্রে আপনাকে আবার এই দুইটা স্ট্রিং লেখার দরকার নেই, আপনি একটা স্ট্রিং লিখে পুরো ফাইল নেমটা দিয়ে দেবেন। মানে হ্যাঁ, মনে করেন এরকম এরকম জাস্ট, মানে দুইটা স্ট্রিং হবে না, একটাই হবে। ওকে, এরপরে আমরা না, মানে দুইটা যদি আপনার না লাগে, এটা যদি আপনি না দিতে চান, তাহলে আপনি এটা কলই করবেন। আচ্ছা, অ্যাবাউট হইল, এরপর পোর্টফোলিও। হ্যাঁ, আমাদের নামটা কি আছে? পোর্টফোলিওস, তাই না? যেটা আছে টিম, টিমের নেমটা কি? টিম। টিম একবার হয়েছে, টিমের পরে কি আছে? ফ্যাক্টস, প্রাইসিং, টুইটার, ব্লগ। অর্থাৎ আমরা এবার কিগুলা দিয়ে নিলাম, এবার এগুলো চেঞ্জ করে দেবো, জাস্ট নামগুলো চেঞ্জ করে দেবো। টিমের জন্য টিম, ঠিক আছে। ফ্যাক্টসের জন্য, এরপর আছে প্রাইজিং, প্রাইজিংয়ের জন্য কি? টুইটারের জন্য টুইটার ফিড, আর ব্লগের জন্য কঠিন মনে হচ্ছে? এটা দিয়ে দিলাম, তাই না? এটা দিয়ে দেওয়ার পরে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, হয়ে যায় না? হয়ে গেছে। এখন প্রথমে যেটা করবেন, যখনই এই অপশনস এতে মানে নতুন কোড লিখবেন, এখন যদি আমরা রিলোড দেই তাহলে হবে, কিন্তু মাঝে মাঝে অনেক সময় প্রবলেম করে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? এই সেকশনটা রিসেট করে নেবেন, ঠিক আছে? এখন দেখি তো ডিসেবল করে দিয়ে এগুলো ডিসেবল হয় কিনা। ব্লগটা রাখুন। আচ্ছা, ব্লগটাও আসে না। রিসেট করে দেই, এখন সেভ করে দেখি আসে। আচ্ছা, আসে নাই। সেক্ষেত্রে আমরা এখানে ভারডাম করে দেখতে পারি লেআউটস থেকে। এখানে আসছে, এবার ফোর্স করার পরে কিটা, আচ্ছা কি লেআউট আছে? আমরা যে ভুলটা করছি আসলে এটাই, যে এই লেআউটটা, অর্থাৎ আমরা যে কি এই যে এই কিটার উপরে বেস করে তো কাজ করতেছি, আসলে নামটাই আমাদের উল্টাপাল্টা হয়ে গেছে। কি এটা কি লেআউট, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই কিকে বেস করে কাজ করব, অর্থাৎ আমাদের যে কিটা পাচ্ছি আমরা, দেখেন যে এইখানে যে কিটা পাচ্ছি, তাই না? এই কিটাকে বেস করে কাজ করব, এই যে সার্ভিসেস, তারপরে অ্যাবাউট, এই কিটাকে। এখন যদি আমরা সেভ করছি, এখন যদি এটাকে রিসেট দেই,
সেভ করি, তাহলে দেখেন যে আমাদের সেকশনগুলো চলে আসছে, তাই না? ভার ডামটা উঠাই দেয়। এখন আমাদের সেকশনগুলো চলে আসছে। এখন যদি ডিসেবল করে দিয়ে দেখি সার্ভিস, লেআউটটা ওকে ডিসেবল করে দিয়ে যদি আমরা দেখি, তাহলে এখন দেখেন যে আমাদের শুধু ব্লগ আর ইয়ে ছাড়া আর কিছুই নাই, কিছুই নাই ব্লগ ছাড়া। আচ্ছা, লেআউটটা কোন কাজটা করতেছে? এই লেআউটটা। আচ্ছা, আর ফোর্স করার জন্য তো প্রথমে ইয়ে করে নিতে হয়, তাই না? প্লুরাল থেকে সিঙ্গুলার করে নিতে হয়। এখন একটা ওই যে অ্যাসাইনমেন্ট অ্যারে কিভাবে ভ্যালু এবং কি দুটোই মানে ইগো করাইতে হয় সেটা আমি দেখাইছিলাম না আপনাদেরকে? একটু আগেও তো দেখাইলাম। হ্যাঁ, এখন আমাদের এই কি, অর্থাৎ আমাদের কি কোনটা, এটা না? হ্যাঁ, কির ভ্যালু কোনটা, এটা না? এখন আমাদের এই কিটা যদি মিলে যায়, অর্থাৎ এই কেসের সাথে যদি কি মিলে যায়, তাহলে আমাদের এই টেমপ্লেটটা কল করবে। এই তো আমাদের এই কিটা যখন মানে ফোর্স করে আনবে, তখন সে যখনই মানে লুপটা রান হবে তখনই একটা কি বের হবে। কোন কিটা বের হবে? এই কিটা বের হবে, প্রথম লুপে এই কিটা বের হবে, এবং এই সার্ভিসেস কির সাথে যখন এই সার্ভিসেসটা মিলে যাবে তখন এই টেমপ্লেট পার্টটা কল করবে, তারপর ব্রেক করবে, তারপর আবার লুপ রান হবে, তারপর অ্যাবাউটের সাথে যে এই যে অ্যাবাউটের সাথে যেটা মিলে যাবে তখন সে কোনটা কল করবে? অ্যাবাউট লেআউটটা কল করবে। বুঝতে পারছেন? মানে এখানে সম্পূর্ণটা ওই যে টেমপ্লেটকে কল করে কাজ হচ্ছে, ঠিক আছে? যে কির সাথে যেটা মিলে যাচ্ছে সেই কির সাথে সেই টেমপ্লেটটাকে কল করতেছে। আর এইখানে তো আমরা মানে অপশন বিল্ড করেছি যে এই কিগুলো দিয়ে, করি নাই? এক্ষেত্রে এখন দেখেন যে আমরা সব ডিসেবল করে দিচ্ছি, শুধু ব্লগ রাখছি, ব্লগ শো করতেছে। এখন যদি ফ্যাক্টস কেউ করে দিই, তাহলে দেখেন ফ্যাক্টসও শো করবে, ফ্যাক্টসও চলে আসছে না? আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখেন যে আমরা শুধু এই দুইটা সেকশন রাখছি, কিন্তু আমাদের এই মেনুগুলো থেকে গেছে না? আমাদের মেনুগুলো ডিসেবল হয়ে যাওয়া উচিত না? যে সেকশনটা ডিসেবল করবো মেনুটাও ডিসেবল হয়ে যাবে। আচ্ছা, এইটা সেম প্রসেস আমরা একইভাবে করতে পারি, এই যে এইভাবেই করতে পারি। সেই জন্য আমাদের মেনুটা কোথায় আছে? আচ্ছা, আমরা শুধু এইটুকু নিয়ে নিব, গ্লোবাল অপশন এই ভেরিয়েবলটা। আচ্ছা, হেডার পিএইচপিতে আছে, তাই না? আমাদের ওই অংশটা মেনু কোথায় আছে? হেডারে নাই? এই যে মেনু। আচ্ছা, এইবার দেখেন আমি এই যে এখানে পিএইচপি কোড লিখি নাই। আচ্ছা, এখানে আলাদাভাবে লিখি আমরা উপরে একদম পিএইচপি, এই যে গ্লোবাল ভেরিয়েবলটা এটা আমরা দিয়ে দিলাম, একদম উপরে দিয়ে দিলাম। এখন দেখেন যে আমাদেরকে যেটা করতে হবে, আগে আমরা লেআউটের জন্য করছিলাম, এবার কি করব? মেনুর জন্য। তাহলে আমরা একটা ভেরিয়েবল নিলাম, মনে করেন যে মেনু লেআউট। এরপরে আমাদের যে গ্লোবাল ভেরিয়েবল নেমটা সেটা দিয়ে দিব, তাই না? কোনটা গ্লোবাল ভেরিয়েবল নেম? কোনটা বলেন? হ্যাঁ, অক্সিজেন অপশনস। এর ভিতরে কোনটা, কোন আইডিটা দিব বলেন তো এবার? শর্টারের আইডিটা দিব, যেন এই শর্টারের সাথে সেম কাজটা এখানেও হয়। এটা দিলাম। এবার আমরা শুধুমাত্র কোনগুলো কল করব? গুলো কল করব, তাই না? এবার এখানেও সেই সেম প্রসেস, মনে করেন যে ইফ যদি হয় তাহলে এবার আমরা কি করব বলেন তো? হ্যাঁ, ফোর্স করব। এখানে কাকে নিয়ে কাজ করব? কাকে নিয়ে কাজ করব? মেনু লেআউটস অ্যাজ কি ভ্যালু দিয়ে দিতে পারি। অর্থাৎ আমরা মাল্টি ডাইমেনশনাল সরি, ওই যে অ্যাসাইনমেন্ট অ্যারে যেভাবে কি এবং ভ্যালু দুটোই পাইতে হয় সেটা নিয়ে আমরা কাজ করতেছি। ওকে, এরপরে কি করব বলেন?
সুইচ নিব না? সুইচের ভিতরে আমাদের কাকে নিয়ে কাজ করব? কি? আচ্ছা, এখন আমরা কি লিখবো বলেন? কেস। গুড। এইবার কেস কোনটা মিলে গেলে আমাদের ইয়ে হবে? আমাদের মেনু হোমটা তো থাকবেই, তাই না? হোমটা ডিফল্ট থাকবেই, তার মানে হোমটা আমরা এই উপরে উঠাই দিতে পারি। আমরা জাস্ট কন্ট্যাক্টটাও থাকবে। আমরা কয়টা মেনু নিয়ে কাজ করবো? এই কয়টা না? এই কয়টা সেকশনে তো আমার ডিসেবল করার অপশন আছে। আচ্ছা, এখন সার্ভিসের জন্য আমাদের কোন কিটা আছে? সার্ভিসেসের জন্য কোথায় যাব? কির জন্য কোথায় যাব? অপশনসে যাব। সার্ভিসের জন্য কি কোনটা? সার্ভিসেস। আচ্ছা, সার্ভিসেস কি যদি আমার মিলে যায় তাহলে কি নেব আমি? আরেকবার কি কল করছিলাম আমরা? টেমপ্লেট কল করছিলাম, তাই না? এখন আমরা কি কল করব? এটাকে এই এটাকে ইকো করাবো, তাই না? শেষ। ব্রেক। আচ্ছা, একইভাবে দিয়ে দেই, মানে আরো লাগবে তো, এটা দিয়ে দিলাম। এখন আমি সব কিগুলো নিয়ে আসবো এখান থেকে। অ্যাবাউটের জন্য অ্যাবাউট, পোর্টফোলিওর জন্য পোর্টফোলিও। আচ্ছা, যেগুলো আছে সেগুলো নিয়ে করব, না থাকলে সেটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? ফ্যাক্টস, মেবি ফ্যাক্টস নাই, তাই না? প্রাইজিং আছে। টুইটার, ব্লগ। আচ্ছা, এখন দেখেন আমাদের অ্যাবাউটের জন্য কোনটা দরকার? এটা দরকার না? এই মেনুটা দরকার না? অ্যাবাউট কাট করলাম, করার পরে ইকো, বুঝতে পারছেন তো, তাই না? পোর্টফোলিওর জন্য ইকো পোর্টফোলিও, টিমের জন্য টিম, প্রাইজিং নাই, ব্লগ আছে। প্রাইজিং নাই, টুইটার নাই, কি লিখবো বলেন? তারপর আচ্ছা, একটা ব্যাপার খেয়াল রাখবেন যে আসলে কথা বলবেন, না হলে আমি বুঝতে পারতেছি না আপনারা ঘুমাইতেছেন না কাজ করে দেখতেছেন, ঠিক আছে? ওই যে দেখেন না আপনাদের মানে যে গ্রামে ইয়া হয় না, ওয়াজ মাহফিল বা সভা টভা হয় না, ওই যে ইয়া হয়, দেখছেন সবার গ্রামে তো হয়। গ্রামে যারা থাকেন জানেন যে গ্রামে, আমাদের গ্রামে হয়তো বা পাশের গ্রামে হয়তো, তো শীতের রাত্রে ওই চাদর টাদর মুড়ি দিয়ে মামা বা চাচার সাথে ওই গাড়িতে চলে যাইতাম শুনতে, দিয়ে দেখা যাচ্ছে ঘুমাই গেছে, 12টা-1টা বেজে গেছে, তখন অনেকে ঘুমাইতেছে ঢুলতেছে, তখন কি করে জানেন হুজুররা? তখন ওই যে বিভিন্ন ইয়েটা বলে সবাইকে দিয়ে একবার চিল্লাই নিলে যেন না ঘুমায়। এখন আমি তো আপনাদেরকে দিয়ে চিল্লাইতে পারতেছি না, কাজেই আমি চাচ্ছি যে আপনারা না ঘুমান, একটু দেখেন কাজটা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি করলাম বলেন? মেনু লেআউটসের ভিতরে অক্সিজেন অপশনস, অর্থাৎ আমরা যে গ্লোবাল যে ভেরিয়েবলটা সব সময় আমরা যতটা মানে যেসব জায়গায় কাজ করি না কেন আমাদের এই গ্লোবাল ভেরিয়েবলটা লাগবে, এবং ফাইলের উপরে গ্লোবাল নামে ওটাকে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? গ্লোবাল করার পরে এখন দেখেন যে আমাদের শর্টারের যে আইডিটা, যে ফিল্ডে আমরা অ্যাড করব সেই ফিল্ডের আইডিটা এখানে দিতে হবে। ফিল্ডের আইডিটা দিলাম, দেওয়ার পরে অ্যানেবল যেগুলো সেগুলো আমরা এখানে কল করলাম। আচ্ছা, এখন আমরা একটা কন্ডিশন সেট করলাম, ইফ ইজ সেট, অর্থাৎ যদি আমরা সেট না করি কিন্তু এটা যদি, সেই ক্ষেত্রেও এটা রান হবে, রান হওয়ার পরে একটা ইরর শো করবে, বুঝতে পারছেন?
একটা ইরর শো করবে। কাজে আমরা এখানে কন্ডিশনটা দিয়ে নিলাম যে যদি সেট হয় তাহলে এটা রান করা হবে, আর না হলে শুধু শুধু রান করে আমাকে ইরর দেখানোর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, রান করানোর পরে এখন দেখেন যে প্লুরাল থেকে আমরা প্রথমে কি করলাম, এখানে সিঙ্গুলার করে নিলাম এবং তার ভ্যালুটাও বের করলাম। কিটা নিলাম এবং ভ্যালুটা নিলাম। আমি আপনাদেরকে বারবার বলতেছি, যদি এটা বুঝতে না পারেন তাহলে আগের যে টিউটোরিয়ালে যে অ্যাসাইনমেন্ট অ্যারে দেখানো হয়েছে সেটা দেখে নেবেন। ওকে, এবার আমরা একটা আইডি দরকার, আমাদের এই আইডিটা দরকার, অর্থাৎ সুইচ কেস করতে হইলেই আমাদের একটা আইডির দরকার হয়। আমি আপনাদেরকে দেখাই সুইচ কেসটা। এখানে দেখেন, একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে একটা ভেরিয়েবল দেওয়া হয়েছে রেড। এইটাই মনে করেন যে আইডেন্টিফায়ার, অর্থাৎ এই যে ফেভারিট কালার যদি রেড হয় তাহলে ইওর ফেভারিট কালার ইজ রেড। এখানে যদি গ্রিন দেয় তাহলে কোনটা রান হবে বলেন তো? এখানে যদি গ্রিন দেয় তাহলে কোনটা রান হবে? এটা হবে না? এই কেসের সাথে মিলে যাবে না, এর ভ্যালুটা এর সাথে মিলে যাবে না। যদি আমি এখানে ব্লু দেই তাহলে এর সাথে মিলে যাবে না, তখন এটা রান হবে না। সেম এইখানেও একই কাজ করা হয়েছে যে আমার যে কিটা মিলে যাবে তখন তুমি এটা শো করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা এখানে ইফ করছি না, এই যে ইফ এখানে ইফ করছি। আচ্ছা, এখন দেখি তো তাহলে আমরা কাজ হয় কিনা। আচ্ছা, এখন দেখেন জাস্ট আমাদের হোম কন্টেন্ট স্ট্যাটিক আছে, কারণ এই দুটো তো নিয়ে আমরা সরাইতেছি না, তাই না? কিন্তু আমাদের ব্লগটা, এই যে ব্লগ এনেবল করা আছে বলে শুধুমাত্র ব্লগটা শো করতেছে। এখন দেখেন আমি যদি টুইটার ফিডের নাই, প্রাইজিংয়ের আছে, প্রাইজিংটা যদি সেভ চেঞ্জ করি সেক্ষেত্রে দেখেন প্রাইজিং মেনু নাই। আচ্ছা, পোর্টফোলিও আছে না? পোর্টফোলিও আছে। সেক্ষেত্রে দেখেন যে আমাদের পোর্টফোলিওটা চলে আসছে। হ্যাঁ, আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি এখানে তৈরি করলাম না, কারণ ডিজাইনটা সেম রাখতে চাই, এখন আমি চেঞ্জ করতে চাই না। তারপর যদি একটা বাড়াই সেক্ষেত্রে যদি ভেঙে যায়, এই কারণে আর কি আপাতত করছি না। ঠিক আছে, ওকে। এখন আমি যেগুলোই আনএবল করব সেক্ষেত্রে মেনুটাও সেই আনএবল হবে, এবং কারণ আমাদের মেন আইডিটা এক, অর্থাৎ যে আইডিটাকে বেস করে আমরা কাজ করতেছি, এই যে আইডিটা, এই আইডিটা আমাদের এক। এইটুকু সেম না, এইটা আর এইটা সেম না, সেম না, সেম না, এই আইডি নিয়েই তো আমরা কাজ করতেছি, তাই না? বুঝতে পারছেন ব্যাপারটা? এখন দেখেন যে আমরা প্রথমে রিডাক্স অপশনসে গেলাম, তাই না? যাওয়ার পরে একটা যে কনস্ট্যান্ট আছে রিডাক্সের ডিফল্ট যে বিল্ট ইন কনস্ট্যান্ট, এটা রিডাক্স, এবং সেই যে ডাবল ইস্টু দিয়ে দিয়েছিলাম এটার নাম কি বলছিলাম? রেজুলেশন। এটার পরে সেট সেকশন নামে যে ফাংশনটা আছে, অর্থাৎ ওর ভিতরে যে মেথডটা আছে, মেথড কি ক্লাসের ভিতরে ফাংশনটাকে কি বলে থাকে? মেথড। এই মেথডের ভিতরে আমরা প্রথমে একটা ভ্যালু দিয়েছি ওপিটি নেম। এই ওপিটি নেমটাকে আমরা কি বানাইছি? একদম উপরে গ্লোবাল ভেরিয়েবল বানাইছি না? আচ্ছা, এরপরে অ্যাজ ইউজুয়াল টাইটেল কি দিছি? টাইটেলটা দিছি, এবং এটা কি জন্য দিছি? টেক্সট ডকুমেন্টটা দিছি। একইভাবে ডেসক্রিপশন দিয়েছি এবং আইডি দিয়েছি, একটা ইউনিক আইডি হতে হবে। এই আইডিটা যদি না দেন তাহলে আপনার শো করবে, ফিল্ড শো করবে। এরপরে ফিল্ডস নামে আমরা একটা কি নিয়েছি, এবং তার ভিতরে ফিল্ডসটা কি? একটা অ্যারে, এবং অ্যারের ভিতরে দেখেন যে এক একটা অ্যারে, আমরা যদি আরেকটা ফিল্ড অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের কোথা থেকে শুরু করতে হবে জানেন? এই অ্যারেটা এখানে শেষ হয়েছে না, এখানে আবার আরেকটা অ্যারে দিয়ে এখানে শুরু করতে হবে। সেই ক্ষেত্রে আমরা আবার এই অ্যারেটার, অর্থাৎ এই সেকশনটার জন্য আমরা টাইটেল দিয়েছি সেলস লেআউট দিছি না? দেওয়ার পরে ডেসক্রিপশন দিয়েছি এবং আইডি দিয়েছি। এই আইডিটাই মেন, অর্থাৎ আমরা যত ফিল্ড অ্যাড করি না কেন, এখানে অ্যারে দিয়ে যত ফিল্ড অ্যাড করি না কেন, আমাদের মেইন ফোকাসটা থাকবে আইডিতে। আমরা আইডিটা দিয়েই কাজ করব, অর্থাৎ আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হলো আমাদের যে গ্লোবাল ভেরিয়েবল ওইটা, আর কোনটা? আইডিটা। ওকে, এবার দেখেন যে আমরা টাইপটা দিয়ে দিছি। টাইপটা কি হবে? অর্থাৎ রিডাক্সে যেসব ফিল্ড আছে, যেমন শর্টার আছে, টেক্সট আছে, স্লাইডস আছে, স্লাইডার আছে, তার ভিতরে আমার যেটা দরকার সেই টাইপের নেমটা আমরা লিখে দিব। এখানে আমাদের কি দরকার ছিল?
শর্টার ছিল, আমরা শর্টার দিয়েছি না। আচ্ছা, এখন শর্টার দিতে হলে আমাদের আরেকটা ইয়ে লাগবে, সেটাকে বলা হয় অপশনস। অর্থাৎ আমরা কি অপশন সেট করতে যাচ্ছি। সব টাইপে কিন্তু শর্ট মানে অপশনস নাই, এবং সিলেক্টে আছে, চেক বক্সে আছে, শর্টারে আছে, কিন্তু টেক্সটে কি আমার অপশনস দরকার আছে? নাই। অর্থাৎ আমি এখানে অপশন সেট করলাম। অপশনটা আবার কি মাল্টি ডাইমেনশনাল অ্যারে একটা, তাই না? এর ভিতরে দুইটা অ্যারে আছে, এই দুইটা অ্যারে আমি আবার কি বললাম, একটা কি এনেবল, একটা ডিসেবল। অর্থাৎ এনেবল গুলো আমাদের ডিফল্ট ভাবে এই সেকশনগুলো থাকবে, এবং যখন আমরা এটাকে ড্রাগ করে ছেড়ে দিব তখন অ্যাজাক্স ইউআরএল এর মাধ্যমে এটা কোথায় চলে যাবে, ডিসেবলের ভিতরে চলে যাবে, তাই না? এখানে তো এই কাজটাই করা হয়েছে। আচ্ছা, এইবার আমরা তো ফিল্ড অ্যাড করে ফেললাম না? আচ্ছা, অ্যাজাক্স ইউআরএল এর মাধ্যমে যাচ্ছে, এটা যাচ্ছে ইউআরএল এর মাধ্যমে। অর্থাৎ সার্ভার লোড না হয়ে, অ্যাজাক্স মানে হলো আপনার পুরো পেজটা এন্টায়ারলি একটা পেজ লোড না হয়ে কিভাবে ব্যাকএন্ডে সে তার কাজ করতে পারে, ঠিক আছে? না, এটা আসলে রিডাক্সের না, আপনি ইচ্ছা করে চেঞ্জ করে দিতে পারবেন। আমি আসলে চেঞ্জ করে দিয়ে দেখি নাই কখনো, আপনারা দেখবেন চেঞ্জ করে। এটা ব্যাপার না, হয়তো অ্যাজাক্সে গেট করে এটাকে নিবে। আচ্ছা, আমরা চেঞ্জ করে নিয়ে দেখে আমাকে জানাবেন যে আসলে কি হয়েছে, ঠিক আছে? এই ম্যাটল্যাব এটা, আচ্ছা, আপনি কি আগের ক্লাসগুলোতে ছিলেন না? তখন আমরা কি করছি, একটা স্টাইল সিএসএস এর একটা টেক্সট ডোমেন নিয়ে পড়ে নাই। আচ্ছা, কিন্তু আমরা ফাংশন পিএইচপির মাধ্যমে এখনো টেক্সট ডোমেন লোড করাই নাই। কেন করাই না বলতে পারবেন? কারণ আমাদের এখন ল্যাঙ্গুয়েজ ফাইল নাই। অর্থাৎ যখন আমরা এটাকে মাল্টি ল্যাঙ্গুয়েজ করব, যখন আমাদের ল্যাঙ্গুয়েজ ফাইল থাকবে, ওই যে এমও পিও ফাইল দিয়ে যখন আমরা এটাকে ইয়ে করব, তখন আমরা টেক্সট ডোমেনটা ফাংশন পিএইচপির মাধ্যমে লোড করব। কিন্তু টেক্সট ডোমেনকেও আমাদের মানে স্টাইল সিএসএস এ একবার ডিক্লেয়ার করে দিতে হয়। সেই ক্ষেত্রে আমরা কি ডিক্লেয়ার করছিলাম? ম্যাটল্যাব, আমার রিসেন্ট প্রজেক্টে ম্যাটল্যাব মানে আমাদের এখন একটা থিম করতেছি, তো এখানে ম্যাটল্যাব, ঠিক আছে? ডট দিয়ে এই লাইনের সামনে এটা, এই যে ডাবল আন্ডারস্কোর কেন দিছি? এটা ওয়ার্ডপ্রেসে মানে এরকম যে কোনো টেক্সটকে ট্রান্সলেটেবল করতে হলে তার আগে এভাবে লিখতে হবে। এটাকে বলা হয় যে আপনার স্ট্রিং অ্যারে, না কি বলে, স্ট্রিং অ্যারে এরকম কিছু বলে। তো এটা এভাবে লিখে দিলাম। এবার আমাদের ফিল্ড অ্যাড করা শেষ। এবার এই ফিল্ড থেকে আমরা ডাটা দিব এবং সেটা ফ্রন্ট এন্ডে কাজ করব, যেন সেটা রিফ্লেক্ট দেখা যায়, এই তো? আচ্ছা, এখন যখনই আমরা এটা নিয়ে ফ্রন্ট এন্ডে চলে যাব, তখন আমাদের দুইটা জিনিস লাগবে। কি লাগবে বলেন তো? গ্লোবাল ভেরিয়েবল আর ফিল্ডের আইডি। আচ্ছা, আমরা নিছি, ওটা নিছি, দেখেন ইনডেক্স পিএইচপি থেকে আমরা নিচ্ছি, এই যে দেখেন গ্লোবাল ভেরিয়েবলটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমরা আইডিটাও নিয়েছি। কোথায় নিয়েছি? এর ভিতরে, এখানে নিয়েছি। নিয়ে তার ভিতরে অ্যানিমেলগুলো নিয়েছি। অ্যানিমেলগুলো নিয়েছি, নেওয়ার পরে এইখানে একটা ইফ সেট, অর্থাৎ যদি আমরা এটা না দেই তাহলে কোনো সমস্যা নেই। কখন সমস্যা নাই? যখন আমরা এটাকে সেট করে রাখি, তাই না? সেট করে রাখি, কিন্তু যখন সে সেট করবে না, ইউজার চাইলো যে আমি এটা সেট করলাম না, বা কোনো কারণে এটা রান হইলো না, সেক্ষেত্রে এই লুপটাও রান হবে, এবং লুপটা রান হওয়ার পরে যখন এগুলো পাবে না, তখন কি হবে? একটা এরর দেখাবে। এই জন্যই আমরা এটাকে একটা কন্ডিশনের ভিতরে নিয়ে নিয়েছি, মানে এটা রান হইলে তবে লুপটা রান হয়, শুধু এরর দেখানোর আমার দরকার নেই। এইবার আমরা কালকে পোস্ট কোয়েরিতেও দেখছি যে কিভাবে অ্যারের ভ্যালু স্টোরে একটা একটা করে বের করতে হয়, তাই না? সেম কাজটা আমরা এখানে করছি না। মাল্টি ডাইমেনশনাল অ্যাসাইনমেন্ট অ্যারে যখন যেভাবে কি এবং ভ্যালুটা আমরা ব্যবহার করি, এখানে বের করে দিচ্ছি কি এবং ভ্যালুটা, এবং দেওয়ার পরে এই সুইচের ভিতরে এই কিটা দিয়ে দিচ্ছি, এবং কিগুলো আবার কেসের ভিতরে দিয়ে দিচ্ছি। অর্থাৎ ওই যে রেড মিলে গেলে রেড শো করবে, গ্রিন মিলে গেলে গ্রিন শো করবে, একটু আগে যেটা দেখালাম এখানেও সেম। অর্থাৎ কি যদি সার্ভিসেস হয়, যদি থাকে অ্যানিমেলের ভিতরে, তাহলে এই টেমপ্লেটটা আমার কল করবে। সেম কাজটা অ্যাবাউটের ভিতরে এইভাবে কল করবে। বুঝতে পারছেন? তাহলে আমরা কি দিলাম? গ্লোবাল করলাম, এবং গ্লোবালের ভিতরে আইডিটা দিলাম, এবং এটা আমাদের কাস্টম ফাংশনের মাধ্যমে আমরা নিয়ে আসলাম। শর্টারটাও শেষ।
আজকে শর্টারটা শেষ, বুঝতে পারছেন? একইভাবে সেম ভাবে আমরা টেক্সট ফিল্ডগুলো ইউজ করতে পারি। তাহলে আচ্ছা আমরা টেক্সটটা করি, যেমন আমাদের কোন সেকশন, আমরা রিসেট করে নেই সেকশনটা। প্রথমে আছে আমাদের আওয়ার সার্ভিসেস সেকশনটা, তাই না? এটার জন্য আমরা একটা সেকশন অ্যাড করব, ঠিক আছে? সেকশন অ্যাড করতে হইলে আমরা যেটা করতে পারি, এই অপশনের ভিতরে যাব, তারপর কি করব বলেন তো? আমি এটা বারবার বলে সময় নষ্ট করছি না, সেট সেকশন, ঠিক আছে? কি হবে বলেন? ওপিটি নেম, তারপরে অ্যারে, কি হবে টাইটেল? আচ্ছা আমরা সেকশনস নামে একটা নিয়ে নিলাম, ঠিক আছে? মনে করেন এই পর্যন্তই আমাদের একটা সেকশন তৈরি করলাম, তার টাইটেল হলো সেকশনস, ডিসক্রিপশন থিম সেকশনস এবং আইডি থিম সেকশন। এরপরে আমাদের আর দরকার নেই, কিন্তু এর নিচে আমরা মানে এর আন্ডারে আরও ছোট ছোট সেকশন তৈরি করব। যেমন যেমন হইতে পারে কি, আমরা ডুপ্লিকেট করে নেই, মনে করেন যে সার্ভিসেস সেকশন, এই তো। আচ্ছা এটার একটা আইডি হবে, এইবার এর ভিতরে কি হবে? ফিল্ডস হবে। ফিল্ডস কি? অ্যারে। এবার এর ভিতরে ফিল্ড অ্যাড করতে হলে আমাদের কি লিখতে হবে? আবার অ্যারে। টাইটেল, সেকশন টাইটেল দিতে পারি আমরা, পারি না? সেকশন টাইটেল দিতে পারি না? এটা কি সার্ভিসের সেকশন টাইটেল না? আচ্ছা এইটার আইডি দেই, আইডি কি দিব? এটার টাইপ কি হবে বলেন? হ্যাঁ টেক্সট হবে, কারণ আমরা তো এখানে টেক্সট নিচ্ছি, তাই না? এখানে টেক্সট নিচ্ছি। আচ্ছা টেক্সট নেই, তাহলে প্রথমে যেটা হবে সেকশন টাইটেল, টাইপ টেক্সট, এই তো। যদি আমরা ডিফল্ট সেট করতে চাই তাহলে ডিফল্ট, ডিফল্ট মনে করেন এটা লিখে দিলাম, এটাই থাকলো, কোনো সমস্যা? এটাই থাকলো। আচ্ছা এবার আরেকটা অ্যারে তৈরি করলাম, আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে, সেটা হলো যে আমি আপার কেস লোয়ার কেসগুলা মানে ঠিক না করেই লিখতে শুরু করে দেয়। মানে একটা থিমে আসলে একটা ইয়ে থাকা উচিত, যেখানে সব একই রকম ভাবে, যদি আপার কেস তাহলে আপার কেস, লোয়ার কেস লোয়ার কেস। আইডিটা দিয়ে দেই,
আইডি কি হবে বলেন? এটা টাইপ কি হবে? গুড, টেক্সট এরিয়া দেই, ডিফল্ট দিব আমরা। আচ্ছা, এই ফিল্ডগুলো কোথায় পাবেন আমি বলছি না আপনাদেরকে, বলছি? আচ্ছা, টেক্সট এরিয়া, এর ভিতরে টেক্সট এরিয়া কোথায়? এই যে টেক্সট এরিয়াটা যদি আমরা দেখি, আচ্ছা লোড হোক, আমরা ততক্ষণে এটা লিখে ফেলি। এই যে দেখেন টেক্সট এরিয়া দেখতে এইরকম, এবং টাইপ কি টেক্সট এরিয়া। আপনারা পড়বেন, প্রতিটা ফিল্ড এখানে ক্লিক করে করে পড়বেন, ঠিক আছে? পড়ে দেখবেন আসলে কি বলতেছে এখানে। এটা করলাম, করার পরে ডিফল্ট দিলাম, আইডি দিচ্ছি, আইডিও দিচ্ছি। আচ্ছা, এবার আমরা রিলোড দেই আমাদের এটা, তাহলে সেকশনস নামে একটা তৈরি হয়েছে। এবং এর ভিতরে আচ্ছা সার্ভিসের সেকশন, এখন তো আমরা সেকশনের ভিতরে সার্ভিসের সেকশনটাকে দিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আপনার কি করব বলেন তো? সাব সেকশন ট্রু, ঠিক আছে? বুঝতে পারছেন? অর্থাৎ আমরা যদি সাবসেকশন ট্রু করে দেই, তাহলে তার উপরে যে সেকশনটা আছে সেই সেকশনে সাবসেকশনে এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, দেখি তো হয়েছে কিনা। এই যে দেখেন লেআউটস আছে, কিন্তু সেকশনসে ক্লিক করলে তবেই সার্ভিসের সেকশন। এইভাবে আমরা ছোটো ছোটোভাবে মানে ভাগ করে নিতে পারি, ঠিক আছে? ওকে, এবার দেখেন একটা সব একই আইকন চলে আসছে না? সব এক আইকন চলে আসে নাই, সব সেটিং আইকন। এই আইকনটা কোথায় থেকে আসে দেখেন, এরা আবার ফন্টসমের মতোই, ঠিক আছে? ফন্টসমের আগেই ছিল, কিন্তু ফন্টসম পরে আসার পরে অনেক বেশি আপডেট হয়েছে, তো এখন ফন্টসম চলেছে। এই যে সব সেম একই রকম, এই যে এখান থেকে আপনি যেটা খুশি নিতে পারবেন। আবার চাইলে ফন্টসমও সাপোর্ট করতে পারবেন, সেক্ষেত্রে আমরা ফন্টসম কল করছি শুধুমাত্র ফন্ট এন্ডের জন্য, কিন্তু আমরা যদি অ্যাডমিনের জন্য কল করি তাহলেও মানে অ্যাডমিন হেডের জন্য যদি কল করি তাহলে ব্যাক এন্ডেও কাজ করবে এটা। তো আমরা এখানে আইকন দিয়ে দিতে পারি। আইকন দেওয়ার জন্য আমাদেরকে কি লিখতে হবে? আচ্ছা, কোন আইকনটা দিব? সেকশনসের জন্য, সেকশনসের জন্য এটা দিতে পারি। এটার নাম কি? আচ্ছা, আইকন দিতে হলে এখানে দেখেন দেয়া আছে আগে আইকন। তাহলে আমরা যদি এখানে আইকন দিতে চাই, আইকনের নামটা পেস্ট করে দেব, ঠিক আছে? এখন যদি রিলোড দেয় 302 নম্বরে, এটা কি? এক্সট্রা হয়ে গেছে না? এখন যদি দেই তাহলে দেখেন যে আইকনটাও চলে আসছে। কিন্তু তাহলে আপনি কি করতে পারলেন? চাইলে এখানেও সেকশন অ্যাড করতে পারলেন এবং পাশাপাশি সাবসেকশনে অ্যাড করতে পারলেন। এইটার আইকন সেট করতে পারবেন না? পারবেন না? পারবেন। আচ্ছা আচ্ছা, এবার আমরা টেক্সটও নিলাম এবং টেক্সট এরিয়া নিলাম। এবার আমরা কোথায় যাব বলেন? সেকশন, সার্ভিসেস সেকশন। আচ্ছা, তাহলে লেআউটস, সার্ভিসেস। এখন আমাদের সার্ভিসের জন্য কি লাগবে বলছি? এই আমাদের ফিল্ড নিতে হলে কি কি লাগবে? যে দুইটা কি লাগবে? গ্লোবাল ভেরিয়েবল আর আইডি। আচ্ছা, তাহলে এটা নিয়ে নিলাম সার্ভিসেস। গ্লোবালটা দিয়ে দিলাম। এরপরে মনে করেন যে আমার এই টাইটেলটা লাগবে, তাই না? টেক্সট, এই টাইটেলটা কি ছিল? টেক্সট। এখন টেক্সটের আইডি কোনটা? টেক্সটের আইডি কোনটা? এটা না? আচ্ছা, তাহলে আমরা এখানে মনে করেন একটা ভেরিয়েবল নিলাম যে টাইটেল, তার ভিতরে গ্লোবাল ভেরিয়েবলটা। গ্লোবাল ভেরিয়েবলটা কি? অপশনস। এর ভিতরে কোনটা? আইডিটা, তাই না? আচ্ছা, আইডিটা দিলাম।
দেওয়ার পরে আমরা কি এটা ইকো করাই দিলে হয়ে যাবে না? ও সরি, হবে না এখন? হয়ে যাবে তো। আচ্ছা সেই ক্ষেত্রে আচ্ছা আমি আরেকটু করে নিই, এটাকে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পরে মনে করেন যে আমার এক্সাপ্ট দরকার, এক্সাপ্টের আইডিটা কি এটা না, আইডিটা কপি করলাম, করার পরে এটা না এক্সাপ্টস, এবার এখানে কোনটা দিব? এক্সাপ্টসের আইডিটা দেবো তাই না? এবার এক্সাপ্টটা কোথায় ইকো করাবো? পি এর ভিতরে ইকো করাই দিব। ইকো করাই দিলাম। এবার দেখেন আমাদের আসে কিনা। আসছে, কিন্তু সত্যি কি আসছে দেখি তো। আসছে? আসছে না? আচ্ছা এখন দেখেন মনে করেন যে আমি এটাকে ব্লাঙ্ক রেখে দিলাম। আসে নাই, আসছে? আসে না। তারপরেও দেখেন আমাদের কিন্তু হেডিং টু আর পিটা ব্ল্যাঙ্ক শো করতেছে তাই না? কিন্তু আমাদের কি এটা শো করা উচিত? হ্যাঁ, ডিফল্ট দেওয়া থাকলেও মনে করেন আমরা ডিফল্ট দেই নাই, হয়ে গেল। বা সে নিজেই চাইলো না যে আমাদের ওইটা দেখার, ঠিক আছে, সেক্ষেত্রে মার্কআপও তো উঠে দেওয়া উচিত না আমাদের। ডিফল্ট কই, ডিফল্ট থাকলে তো ভালো আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে তারপরেও দেখেন আমাদের মার্কআপটা কিন্তু শো করতেছে, রো এইচ টু আর পি ব্ল্যাঙ্ক শো করতেছে, কিন্তু থিম ফরেস্ট বা যেখানে আপনি থিম সাবমিট করেন এইরকম থাকলে কি করবে? চোখ বন্ধ করে রিজেক্ট। আচ্ছা, এই জন্য আমরা যেটা করতে পারি ওই যে ইজ সেটটা ইউজ করতে পারি তাই না? অর্থাৎ যদি আমার এটার এটা সেট না হয়, এই মার্কআপটুকু নিয়ে আমাকে ইয়ে করতে হবে। অর্থাৎ আমি এখানে বলতে পারি ইফ এইটা সরি সেট এইটা অথবা এটা যদি না থাকে তাহলে আমাদের এটা দেখানোর দরকার নেই। অর্থাৎ এইটা বা এটা যে কোনো একটা সেট থাকতে হবে, যদি না থাকে তাহলে শো করবে না। আচ্ছা দেখি তো এখন শো করে কিনা। তাহলে হেডিং দেখেন, সার্ভিসেস, তারপর একদম ডিরেক্টলি কন্টেইনারে চলে গেছে। আগের যে রোটা সে রোটা কিন্তু আর নাই, মানে আমাদের এই যে এই দুইটা সেট করা নাই বলে ওইটা নাই। আমরা যদি এখন একটা সেট করি সেক্ষেত্রে এটা শো করবে এবং দেখেন যে সেই রোটা চলে আসছে, কিন্তু আসছে না, এই যে চলে আসছে, ঠিক আছে। কিন্তু যদি আমরা এখানে অ্যান্ড দিয়ে দিই তাহলে কি হবে বলেন তো? দুইটাই সেট হইতে হবে, যদি না হয় তাহলে শো করবে না। আমি যদি এখন একটা দিয়ে সেট করি তারপরে দেখেন আসবে না। রিসেট দিই, কোড চেঞ্জ করছি তো। সেক্ষেত্রে আমাদের সার্ভিসেস ঠিক আসছে। আচ্ছা
আমরা যখন সার্ভিসেসটা সেট করতেছি সেক্ষেত্রে এখানে ভার্নাম বলে দেখা যাবে, এটাও মানে ব্ল্যাঙ্ক আসতেছে, একটা ব্ল্যাঙ্ক আসতেছে, ঠিক আছে, দুইটাই সেট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আবার ঝামেলা আছে। যাই হোক, এটা অর্থাৎ এবার আমরা দেরি না করে সার্ভিসেসটা দেখে ফেলি, তাই না? স্লাইডস অ্যাড করবো আমরা। কোন স্লাইডস অ্যাড করব? এই যে এক একটাকে স্লাইড হিসেবে নিব, নিয়ে অ্যাড করব। এর জন্য আমাদের একটা ফিল্ড তৈরি করতে হবে অপশনসের ভিতরে। কি এটা কি সার্ভিসেস, তাই না? সার্ভিস, এটা টাইপ কি হবে? আচ্ছা, স্লাইডস, তারপরে আইডি দিতে হবে না? আইডি, তারপর কি সার্ভিসেস। ওকে, এখন আমরা কি করলাম? টাইটেল দিলাম, সাবটাইটেল দিলাম, আর আইডি দিলাম। আইডি দেওয়ার পরে দেখেন যে আমরা চলে আসবে আমাদের, কিন্তু আমাদের কি স্লাইড চলে আসছে না? কি টাইটেল, ডেসক্রিপশন, ইউআরএল। কিন্তু আপনি যদি এই প্লেস হোল্ডারগুলো চেঞ্জ করতে চান সেক্ষেত্রেও চেঞ্জ করতে পারবেন। সেটা চেঞ্জ করতে হলে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আমি যদি দেখেন স্লাইডসে ক্লিক করি, তাহলে আমাদের প্লেস হোল্ডার নামে একটা আছে, এই যে প্লেস হোল্ডার নামে একটা অ্যারে আছে, এবং সেইখানে আপনি এগুলো করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা করি সেটা। প্লেস হোল্ডার কি? তাহলে টাইটেল, প্রথমে টাইটেল, ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা হলো টাইপ তো একটাই, তাই না? আমাদের যে ফিল্ড টাইপটা দরকার সেটা আমরা নামটা দিয়ে দেবো। আচ্ছা, এইখানে কেন প্লেস হোল্ডারটা ইউজ করলাম বলতে পারবেন? এইখানে আমাদের ইউআরএল লেখা আছে, কিন্তু আমাদের এখানে কি ইউআরএল দরকার? ইউজার যদি এখানে ইউআরএল দেখে তাহলে সে HTTP www এটা লিখতে শুরু করে দেবো না, সেই কারণে আমরা প্লেস হোল্ডার দিয়ে এখানে লিখে দেবো যে আইকন কোড, ঠিক আছে? তাহলে ইউআরএল কোড, ঠিক আছে? বুঝতে পারছেন তো না? এখন যদি আমরা এটাকে রিলোড দেই, এখানে ফিল্ড অ্যাড করা যায় না। এখানে চাইলে আপনি ডিসেবল করতে পারবেন, অ্যাড করা যায়। হয়তো যাই, আমি এখনও শিখি নাই, যখন যদি শিখতে পারি তাহলে আপনাকে শেখাই দেবো অবশ্যই। আচ্ছা, সার্ভিস টাইটেল, সার্ভিস ডেসক্রিপশন আর আইকন কোড। আসলে এপিআই নিয়ে কাজ করতে হবে, এটা করতে হলে এখনও এপিআই হাত দেয় না এটা। ওকে, দেখেন আমাদের এখন আইকন কোড, এখন সে দেখবে আইকন কোড বসাবে না, এখন কে ইউআরএল লিখবে না। তাহলে আমরা সার্ভিস টাইটেল দিয়ে দেই, ব্র্যান্ড আইডেন্টিটি, তারপরে এক্সাক্ট দিয়ে দিলাম। আইকন কোডটা কি আছে মনে করেন আমরা এটা দেব, ক্লাউড নেব, ক্লাউড, CLOUD, ঠিক আছে? অ্যাড স্লাইড করে দিলাম, সেভ চেঞ্জেস। এখন তো আমাদের এখানে শো করার দরকার, তাই না? আচ্ছা, শো করবে না। তাহলে আমাদের যেটা করতে হবে, স্লাইডসে আমাদের গ্লোবাল করাই আছে, গ্লোবাল করা আছে না? এখন আমাকে কি করতে হবে? শুধু আইডিটা নিতে হবে। আইডিটা কি? সার্ভিসেস। আচ্ছা, মনে করেন যে আমি যদি এখন সার্ভিসেস নিতে চাই, তাহলে একটা সার্ভিসেস নামে ভেরিয়েবল নিলাম, এবং আমার এই যে গ্লোবাল এটাই থাকলো, কিন্তু আমি এখানে কি করব? আইডিটা বসিয়ে দিলাম। কিন্তু
এখন দেখেন যদি আমি সার্ভিসেস এখানে ইকো করাই, সরি, এখন দেখেন আমি ভারডাম করি, যদি সার্ভিসেসকে ভারডাম করি তাহলে কি কি পাচ্ছি আমরা সেটা দেখি আগে। দেখেন প্রথমে টাইটেল পাচ্ছি স্ট্রিং, সেটা কি দিছিলাম আমরা, ব্র্যান্ড আইডেন্টিটি, এটা এখানে আসছে দেখছেন। ডেসক্রিপশন স্ট্রিং 110 ক্যারেক্টার, এটা কি ডিসক্রিপশনটা আসছে না। এরপরে আইকন, আমরা যদিও এটা ইউআরএল প্লেস হোল্ডার আইকন কোড দিছি, এখানে কি ক্লাউড আসছে না। অ্যাটাচমেন্ট, যাই হোক ইমেজ আমরা আপলোড করি না এই কারণে এটা ফাঁকা আছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন যে আমরা এইভাবে যখন দিয়ে দিলাম তখন আমরা এখানে এরকমভাবে পাচ্ছি। তাহলে আমরা এটা অ্যারে, একটা অ্যারে, অর্থাৎ স্লাইডসটা, এই যে সার্ভিসেসটা একটা অ্যারে, এবং যদি আমরা টাইটেল শো করাইতে চাই ইকো, তাহলে যদি আমরা টাইটেল শো করাইতে চাই তাহলে আমরা এই অ্যারের ভিতরে আমাদেরকে কি লিখতে হবে, এই যে এই অ্যারে না, একটা অ্যারে না, এর ভিতরে যদি আমরা টাইটেল শো করাতে চাই তাহলে আমাদের এই কিটা লিখতে হবে না। তাহলে কি করলাম, আমি কিটা লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা একইভাবে যদি আমরা মানে ইয়েটা চাই, ডেসক্রিপশনটা চাই, এক্সাম্পলটা চাই, তাহলে আমরা কি লিখতে হবে বলেন তো, এখানে কি লিখতে হবে, এই যে আমরা এই ডিসক্রিপশনটা চাচ্ছি, তাহলে আমাদের এইটার কি কি ডিসক্রিপশন, তাহলে এখানে কি লিখবো, ডিসক্রিপশন লিখবো। আর আমার আইকনের কোডটা কোথায় দরকার, এখানে না, শুধু এখানে না, তাহলে আমি এখানে কি করলাম, এখানে কি লিখবো, ইউআরএল লিখবো। ওকে গুড, ইউআরএলটা হয়ে গেল, তাই না। এখন আমরা বাকিগুলো কি করব, বাকিগুলো কেটে দিলাম, তাই না। নম্বর 36, আচ্ছা এখানে হ্যাঁ, আমি প্রথমে চেয়েছিলাম যে আপনাকে একটা দেখাইতে, কিন্তু পরবর্তীতে আরো দেখানো দরকার আসলে, ঠিক আছে। ওটা হচ্ছে না যেহেতু, কাজে আমরা এখানে চলে যাই একদম। PHP if is set যদি হয় তাহলে কি হবে, পোস্ট করে অ্যাস কি হবে বলেন তো, সার্ভিস। আচ্ছা এটাও হইল, এটা আমরা শেষ করে দিলাম এখানে। এখন আমাদের এইগুলা কি হবে, সার্ভিস হয়ে যাবে, কারণ আমরা সার্ভিসেসকে তো সার্ভিস করে নিলাম, তাই না। এখন আমরা এই যে ইফ আর ফর শুরু করছি, এটাকে শেষ করতে হবে। প্রথমে আমাদের কি শেষ হবে বলেন তো, তারপরে এখন যদি আমরা এটাকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে চলে আসছে, তাই না। এখন যে আমরা যদি একের পর এক সেট করতেই থাকি তারপরে চলে আসবে। মনে করেন যে ক্লিন কোড, এই এক্সাম্পলটাই দিয়ে দিই, ফেসবুক আইকন দরকার মনে করেন, বা HTML5 দরকার।
HTML5 চলে আসছে। এইভাবে আমরা যত সেট করব তত চলে আসবে। এখন দেখেন একটা অ্যাড স্লাইড করলাম এবং এটা একটা ব্ল্যাঙ্ক রেখে দিলাম, দেখছেন শো করছে না? এইটা আপনাদের টাস্ক থাকলো যে কিভাবে ব্ল্যাঙ্ক দিলে মানে শো করবে না, ব্ল্যাঙ্ক দিলে শো করবে না। ঠিক আছে, লিখে নেন, সবাই লিখে নেন। আমি একটা ব্ল্যাঙ্ক রেখে দিলাম, দেখেন এখন যদি ইউজার এরকম ব্ল্যাঙ্ক 4-5টা রেখে দেয় এরকমভাবে এবং সেভ করে যদি, তাহলে দেখেন যে আমার থিমটা কি অবস্থা হচ্ছে। এই যে দেখেন সব ব্ল্যাঙ্ক চলে আসছে না? এই যে অনেকগুলো ব্ল্যাঙ্ক তৈরি করছি আমি। সেক্ষেত্রে আপনাদের টাস্ক থাকলো যে কিভাবে এটাকে অফ করা যায়। ঠিক আছে, বুঝতে পারছেন তো? 1 মিনিট ভাইয়া, আরামটা উঠে যাবে। জি ভাইয়া, হ্যাঁ, না না না, এটা করতে পারবেন না। তবে একটা ইয়ে করতে পারেন, সেটা হলো যে পিএইচপির এক্সিট কন্টিনিউ, মানে লুপ থেকে বের হওয়ার জন্য এক্সিট আছে না, তারপর কন্টিনিউ আছে না, ব্রেক পিএইচপির যে ব্রেক আছে না, যে লুপটা এত রান হবে হইতে হইতে, ওই যে আইডেন্টিফায়ার আমরা দিছিলাম না, সেটা আমি বলছি আপনাদেরকে। এটা শেষ করে দিই, হ্যাঁ, সেভ করে ফেলি টিউটোরিয়াল।